আব্দুল কাদের ভাই সম্ভবত, আমি ভুল না করলে। আপনি যদি একটু আজকের বিষয় নিয়ে যদি একটু ভূমিকা প্লাস হচ্ছে আমাদের যে মাস্টারমাইন্ডের ক্লাসগুলো হচ্ছে সেটার ওভারঅল, এখন মোটামুটি ক্লাস একেবারে শেষের দিকে, বলা যায় যে একটা 11th আওয়ার আমরা আছি। তো আপনি যদি আপনার কিছু মতামত, কিছু কথা যদি আমাদের সাথে জি শেয়ার ভাইয়া, করতেন। আসলে আপনি জি ভাইয়া। ভাই আসলে আমার এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই। এখানে আসছি আপনাদের থেকে, আপনারা তো বাস্তব যারা ক্লাস করায় তারা সবাই বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন। আপনাদের কাছ থেকে কিছু অভিজ্ঞতা নেওয়ার জন্য অ্যাকচুয়ালি এখানে আসছি। আমার এই বিষয়ে কোনো বাস্তব অভিজ্ঞতা নেই। তাছাড়া আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কাস্টমার হ্যান্ডেলিং হচ্ছে সবচেয়ে মেইন বিষয় বিজনেসের। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস আজকেরটা। তো এই বিষয়ে আমার কোনো এক্সপিরিয়েন্স নাই। আমি আসছি মূলত আপনাদের থেকে বাস্তব অভিজ্ঞতা নেওয়ার জন্য। জি জি ভাই, অবশ্যই অবশ্যই। আমরা শেয়ার করব। আমরা আসলে এখানে শেখানোর কিছু নাই, আমরা আসলে নলেজ শেয়ার করি আপনাদের সাথে। আপনারা উদ্যোক্তা মানুষ, আপনারা হচ্ছে আপনাদের জার্নিতে আমাদের সাথে আছেন। আমরা আপনাদের সাথে কিছু বিষয়ে ভাবের আদান প্রদান করব, এবং আমরা কিভাবে আজকের ক্লাসটাকে ফ্রুটফুল করা যায় সেটা করব ইনশাল্লাহ। তো ভাইয়া আপনি যদি ওভারঅল ক্লাসগুলো দিয়ে একটু মানে খুবই সংক্ষেপে মানে 1-2 মিনিটের মধ্যে একটু বলতেন, তারপরে আমরা ক্লাসে চলে যাবো ইনশাল্লাহ। আব্দুল কাদের ভাই। জি, আমাকে বলছেন অ্যাকচুয়ালি জি ভাই। আপনাদের এই এই প্রোগ্রামটা ই কমার্স মাস্টারমাইন্ড আমার কাছে খুবই চমৎকার মনে হয়েছে। কারণ এখানে যারা ক্লাস করায় ওনারা সবাই বিজনেসম্যান এবং বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন। ওনারা ওনাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করে আমাদেরকে দিচ্ছেন। এটা অ্যাকচুয়ালি আমরা আমি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে ওনাদের সবার প্রতি কৃতজ্ঞতা যে আমাদের কাছ থেকে মাত্র সামান্য মূল্য নিয়ে এত বিশাল অভিজ্ঞতা শেয়ার করাটা, এটা অ্যাকচুয়ালি অনেক অনেক বড় বিষয় আর আমাদের জন্য অনেক অনেক পাওয়ার। আচ্ছা, থ্যাংক ইউ আব্দুল কাদের ভাই আপনার মূল্যবান মতামতের জন্য। আসলে আমরা 2-4 মিনিট সময় চেয়ে নিয়েছি আপনাদের কাছে, যে সবাই জয়েন করলে আমরা রিয়েল লাইফ কেস স্টাডি নিয়ে, কাস্টমার রিলেশনশিপ নিয়ে আলোচনা করতে সুবিধা হবে। আর একজন ভাই যদি আমাদের মাঝে একটু বলতেন, যে কেউ উইলিংলি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছেন। আপনি যেহেতু ওভারঅল একটা ওপিনিয়ন জানাতে বললেন, জি সেই জন্য ভাবলাম যে তাহলে কথাগুলো বলি। শিওর। আহ, আমরা এখন পর্যন্ত ই কমার্স মাস্টার মাইন্ডের ব্যানারে আমরা 20তম ক্লাস করছি আর কি, আজকেরটা দিয়ে। আমি জি আসলে জি। প্রতিটা ক্লাসেরই পার্সোনালি নোট রাখি যে কততম ক্লাস হলো, কবে হলো, কে করালেন এবং ওখান থেকে কি শিখলাম। এগুলো আমার আলাদা মাশাআল্লাহ। একটা নোটপ্যাড আছে, সেখানে আমি এটা মেনটেন করছি। আচ্ছা। তো সবথেকে বড় বিষয় হচ্ছে এতগুলো মেন্টরকে একসঙ্গে পাওয়া এবং একটা কোর্সের মধ্যেই তাদের সঙ্গে ইন্টারেকশন হওয়া, এইটা অনেক বড় সৌভাগ্য। এটা অনেক বড় সৌভাগ্য। এটা আমি মনে করি যে আমরা যারা এখানে জয়েন করেছি প্রত্যেকেই মানে কেউ দ্বিমত পোষণ করবে না এবং প্রত্যেকেই একমত হবে যে না, এটা তাদের জন্য একটা পরম পাওয়া। আচ্ছা। বিশেষ করে এই যে রোজার দিন আমরা সারাদিনের ব্যস্ততার মধ্যেও অনেকের আমাদের অফিস আছে, বিজনেস আছে বা নানান ধরনের কাজ আছে। এর মধ্যে আমরা ক্লাসে যে কয়জন পারি আমরা কিন্তু জয়েন করছি শুধুমাত্র আপনাদেরকে দেখার জন্য এবং আপনাদের কাছ থেকে এই বিভিন্ন কেস স্টাডি, বিভিন্ন গল্প, বিভিন্ন শেয়ারিং গুলো, আপনাদের অভিজ্ঞতাগুলোই মানে একটু শোনার জন্য। তো যেখান থেকে আমরা কিছু নিতে পারি। তো ওভারঅল খুবই চমৎকার, খুবই ভালো। তবে হ্যাঁ, সবকিছু আসলে স্বয়ংসম্পূর্ণ না। 100% পারফেকশন আসলে কেউই না। আমরা কেউই না, কেউ ওইভাবে দিতেও পারব না। এক্সপেকটেশন সবারই থাকে যে 100%, বাট আল্টিমেটলি আসলে ওই এক্সপেকটেশন লেভেলটা পূরণ হয় 70-80% ই, এটা সব জায়গাতেই। এখন যদি বলি যে পরিপূর্ণভাবে হয়েছে বা আপনারা দিতে পেরেছেন, বিষয়টা আসলে তেমন না। সবাইকে আমরা একটা ছোট্ট অ্যামাউন্ট দিয়ে সবাইকে এতদিন লং একটা জার্নিতে সবাইকে আমরা পেয়ে সবার কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে যেটা পেয়েছি, এটার আসলে ওই টাকায় মূল্যায়ন হয় না। আমি মনে করি এটা লাখ টাকার উপর এটার মূল্যায়ন হতে পারে। বাট কিছু মিসম্যানেজমেন্ট ছিল, যেটা না বললেই না। কারণ এইটা যদি এখন বলি হয়তোবা আপনারা নেক্সট কোনো কোর্সে আপনারা জি এই জি। ফিডব্যাকটা নিয়েই সেখানে আপনারা ওই জিনিসগুলো সাজাতে পারবেন। অবশ্যই ভাই, আমরা আমি কি হচ্ছে একটু আমরা বলবো 11 যদি বাজে, তো আমরা হচ্ছে আপনাকে 1 মিনিট সময় দিয়ে নিচ্ছি, আপনি বলে নেন।
আমরা হচ্ছে 13 থেকে শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। জি, ধন্যবাদ। তো প্রথম যেটা আমি পেয়েছি যে আমাদের যতগুলো ক্লাস হলো এই 20টা ক্লাসের মধ্যে আফটারটা এবং আরো 2টা ক্লাস ছিল। এই 3টা ক্লাস বাদে প্রায় 17টা ক্লাসই ইন টাইমে হয় নাই। মানে যখনই টাইম দিয়েছে এই টাইমটা স্প্লিট করেছে। মানে কখনো 20 মিনিট, আধা ঘন্টা, ইভেন কোনো দিন তো ক্লাসই হয় নাই। ইভেন যে সমস্ত ক্লাসগুলো আমরা অনেক মোস্ট প্রায়োরিটি ভাবে নিয়েছিলাম যে আজকের এই ক্লাস থেকে শিখবোই কিছু একটা। দেখি যে ওইদিনই ক্লাসটা হয় নাই। তো এই যে একটা মানে ব্রেকডাউন হয়ে যায় না তখন ওই মাইন্ড সেটআপটা মানে সরে আসে ওখান থেকে। এটা একটা বড় প্রবলেম ছিল। আবার কিছু মেন্টর ছিলেন যাদের এক্সপেরিয়েন্সটা নেওয়ার জন্য খুব উৎসুক হয়েছিলাম। কিন্তু দেখলাম যে কোনো কারণে হয় উনি অসুস্থ বা কোনো কারণে মিটিং বা অন্য কোনো কারণে উনি আসতে পারেন নাই বা উনার বিকল্প হিসাবে অন্য কেউ এসে কথা বলেছেন। কিন্তু আসলে ওই লেভেলে আসলে ওরকম কোনো কিছু আসে নাই। তো একটা মিশ্র প্রতিক্রিয়া আমি জানালাম। সবকিছু ভালোও ছিল। তবে এর মধ্যে কিছু এই দিকগুলোও ছিল। তো এগুলো যদি ওভারকাম করে বিশেষ করে যাদের ক্লাসগুলো পাই নাই, উনারা যদি ভবিষ্যতে আমাদেরকে একটু সময় দিয়ে তাদের অভিজ্ঞতাগুলো ০.৫ ঘন্টা ১ ঘন্টার জন্য হলেও জানান, আমরা মনে হয় অনেক উপকৃত হতে পারবো আরকি। অবশ্যই অবশ্যই স্যার, আপনাকে কারণ যারটা সেই আসলে ভালো বলতে পারবে এই আরকি। অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার। আমরা আসলে জিনিসগুলো নোট নিয়েছি, আমাদের মিটিংটা রেকর্ড হচ্ছে। তো আমরা আশা করি যে আমাদের ভুলগুলোকে পেছনে ফেলে সামনের সময়গুলোকে কিভাবে সুন্দর করা যায় সেই সময় আবার আপনাদের কাছেও সহযোগিতা কামনা করছি। স্যার, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি, জি, দেখা যাচ্ছে। ওকে, এখন একটু বলবেন দেখা যায়? জি, জি, যাচ্ছে। আচ্ছা, আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে কাস্টমার রেসপন্স নিয়ে। বেসিক্যালি আমরা আজকে যতটুকু না আলোচনা করব তার চেয়ে বেশি আমরা রিয়েল লাইফের মধ্যে ঢুকে যাব, যে আমাদের আহ, আমাদের বর্তমান প্রেক্ষাপট এবং আমরা একটা কোম্পানির সাথে কিভাবে, কোম্পানি হয়ে এজ এ কাস্টমারের সাথে কিভাবে আচরণ করছি, বিশেষ করে তাদের যে সাথে আমাদের রিলেশনশিপটা হচ্ছে আমাদের মেনটেন করতে হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের জনপ্রিয় 3টা ব্র্যান্ডের আমি লোগো দিয়েছি। এরা অবশ্যই আমাদেরকে কোনো স্পন্সর করেনি, কিন্তু হচ্ছে আজকে আমাদের গল্প বলার স্বার্থে আমি ছোট্ট করে একটা গল্প বলবো, তারপরে আলটিমেটলি আপনাদের সাথে আমি আপনাদের কাছ থেকে গল্পগুলো নিব। আমাদের সেশনটা পুরোপুরি এরকম আলোচনার মাধ্যমেই হবে। আশা করি আমরা খুব সুন্দরভাবে এটাকে শেষ করতে পারবো। তো আমি যদি একটা গল্প বলি, সেটা হচ্ছে লাস্ট আমি গত সপ্তাহে স্টারটেক থেকে একটা মাউস কিবোর্ড নিয়েছিলাম। এটা আমার একটু সমস্যা হয়েছিল, তারপর আমি তাদেরকে ফেরত দেই এবং তারা ঠিক করে দেয়, আমি নিয়ে চলে আসি। 3 দিন পর আমাকে ফোন দেয়া হয়, বলা হচ্ছে যে আপনার সাথে আমাদের যেই কাস্টমার সার্ভিস যে ছিলেন, উনি আপনার সাথে কি রকম ব্যবহার করেছিলেন, উনি কি আপনাকে আপনার প্রোডাক্টে দিতে দেরি করেছেন কিনা, উনি মানে অনেক কিছু তারা জিজ্ঞেস করছে। কেন? এখানে আমি বললাম যে আমি আমার পজিটিভ রেসপন্স দিয়েছি, আমার সাথে যা হয়েছে তা বলেছি। তো তারা এটা নেয়ার পর আমার যেটা মনে হলো যে আমি তো আরো অনেক জায়গায় গিয়েছি, তো আমি এই জায়গা থেকে আসলে আলটিমেটলি সেই রকম কেয়ারটা পেয়েছি। কেয়ার কেয়ার পেতে কে না ভালোবাসে? আমরা যদি আমাদের ছেলে মেয়েদের কেয়ার দেখি, বাবা মায়ের কেয়ার দেখি, বা আমাদের ভালোবাসার মানুষের কেয়ার দেখি, আসলে এই জিনিসটা আসলে আমরা সবাই পছন্দ করি। আমি আমি কি আমার কথার সাথে কি একমত আপনারা? জি, জি, অবশ্যই। জি জি একমত। জি 100%। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তো আমি আসার আগে আমার কোয়ার্কার এবং তাদের সাথে কথা বলে আমি স্লাইড গুলো বানাচ্ছিলাম, তারা আমাকে অনেক হেল্প করেছে, এই জন্য আমি তাদের সাথেও আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। বেসিক্যালি তারপরের যে জায়গাটা দেখছি আমরা, যে সাজগোজ, এদের পণ্য আমার ওয়াইফ সব সময় দেখে আমি অর্ডার করে, আপনারা হয়তো চিনে থাকবেন। তো আমরা যখন প্রোডাক্ট চলে আসে, এক্সক্লুসিভ কিছু জিনিস, মানে মানে ছোট ছোট জিনিস, বাট মানে আমাদের খুবই দরকার পড়ে নিত্য প্রয়োজনীয়, যেমন ওরা টিস্যু পেপার দেয়, মানে খুব সুন্দর একটা প্যাকেটে, যে জিনিসটা কিন্তু আমার অর্ডারের মধ্যে ছিল না। তো এরকম যদি হয়, আমি রকমারি থেকে বই কিনেছি, রকমারিতে আমাকে কফি দিয়েছে, রকমারিতে আমার চকলেট দিয়েছে, আলটিমেটলি কমপ্লিমেন্টারি কিছু জিনিস তারা আমাকে গিফট হিসেবে দিচ্ছে, যে জিনিসটা আমার কাছে ওয়াও ফিল করছে। মানে আমি জাস্ট এটা নিয়ে আমি মানে আমার বিশাল একটা ভালো লাগা কাজ করছে। আপনারা আপনাদের সাথে হয়তো রিলেট করতে পারছেন। আমি আপনাদের কাছ থেকেও 2-একটা অভিজ্ঞতা আমি নিব, সেজন্য আমি স্লাইডে অ্যাড করেও রেখেছি যে মানে
আপনাদের জীবনে কি এমন অভিজ্ঞতা আছে মানে যেই সার্ভিসের কারণে মানে যেই ব্র্যান্ডের কাছে যেই কোম্পানির কাছে আপনারা বারবার যেতে চাচ্ছেন? যে কোনো একজন যদি আমার সাথে একটু শেয়ার করতেন। জি, আমাকে রকমারি থেকে গিফট দেওয়া হয়েছে। আমি রকমারি থেকে প্রায় সময় বই কিনতাম, তো একবার 1000 বা 1500 টাকার আচ্ছা বই কেনার পর আমাকে 250 গ্রামের এক প্যাকেট চা গিফট করা হয়েছে, চা পাতা। আর একবার একটা গামছা গিফট করা হয়েছে। মানে এই বিষয়গুলো খুব ভালো লাগে অ্যাকচুয়ালি। গিফটের মূল্য সামথিং যাই হোক, তবে গিফট গুলো চমৎকার, এটা একটা ভালো লাগার বিষয় কাজ করে। আচ্ছা, এটা এটা থেকে কি আমরা কিছু শিক্ষা নিতে পারি যে আমাদের কাস্টমার কেয়ারের জন্য বা আমরা যাদের সাথে সম্পর্ক বিল্ড আপ করছি, আলটিমেটলি আমাদের কাস্টমাররা তো আমাদের একজন মানে কি করা যায়, কি বলা যায়, তাদের সাথে আমরা প্রথমে রিলেশনশিপই বিল্ড করি মানে আমাদের প্রোডাক্ট বা সার্ভিস দেওয়ার মাধ্যমে। জি, অবশ্যই এখান থেকে তো আমরা শিক্ষা নিতে পারি আমাদের কাস্টমারের জন্য, অবশ্যই। আচ্ছা, আরেকটা গল্প বলি, সেটা হচ্ছে একজন উদ্যোক্তা তার তার ওয়েবসাইট থেকে একটা পণ্য বিক্রি করার পরে সেই পণ্যটা সামহাও কাচের বোতলে থাকার জন্য সেটা হচ্ছে আপনার ভেঙে যায়। এরপর সেই ভাঙা কাচের বোতল নিয়ে সেই সেই হচ্ছে প্রোডাক্টের ছবি নিয়ে ফেসবুক পেজে এবং সাইটে হচ্ছে রিভিউ দেওয়া হয়। জিনিসটা অনেক ভয়ঙ্কর না? আমার একটা পণ্য নিয়েছে, সেই জিনিসটা যখন আমার খুব বাজেভাবে তার কাছে উপস্থাপন করা হয়েছে, হোক সেটা আমার কারণে না, হতে পারে কুরিয়ারের কারণে বা যে কোনো সমস্যার কারণে হতে পারে। তো তার কাছে গিয়ে যখন এটা পড়লো, তখন সে যখন আমাদেরকে রিভিউ দিল, সেই রিভিউটা অনেক সময় আমরা হয়তো হাইড করার চেষ্টা করি। তারপরে সেই রিভিউতে হয়তো গিয়ে আমরা অনেক সময়, আমি দেখেছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, হয়তো উদ্যোক্তা এবং সেই কাস্টমার অনেকটা মারামারি লেগে দিয়েছে। তো এরকম হয়, হয় কিনা? হয়। আপনারা জি জি মনে করেন একটু রেসপন্স করবেন, মানে অনলাইন ক্লাস তো, মানে আমি যদি শুধু বলেই যাই মনে হয় যে হচ্ছে শুধু একঘেয়ে শুধু আমি বলেই যাচ্ছি, আপনারা মানে আসলে ক্লাসের মতো না আর কি। জাস্ট আমাদেরটা সেশনটা যেন আমাদের ফ্রুটফুল হয়, সবাই যেন আমরা এটাতে মানে এই আলোচনায় অংশগ্রহণ করতে পারি স্যার। জি জি, অবশ্যই। আচ্ছা, তো এই ইন দ্য মিন টাইম যে আমি স্টোরিটা লাস্টে বললাম যে এরকম একটা সময়ে এরকম একটা খারাপ পরিণতিতে আপনার হলে আপনি কি করতেন? ধরেন এরকম একটা প্রোডাক্ট দিয়েছেন আপনি, সেই প্রোডাক্টটা খুবই ভঙ্গুর অবস্থায়, খুবই বাজে অবস্থায় আপনার কাস্টমার সেটা পেয়েছে, তো এখন আপনি কি করবেন? অবশ্যই প্রথমে জিনিসটা পাওয়ার পরে খুব খারাপ লাগবে। পরে হয়তো তাদেরকে ফোন দিয়ে জানানো হবে যে স্যার আপনারা প্রোডাক্ট পাঠিয়েছেন, এটা তো এভাবে নষ্ট হয়ে গেছে। ওনারা যদি ভালো রেসপন্স দেয় তাহলে তো ওয়েলকাম, আর ভালো রেসপন্স না দিলে অবশ্যই মন মেজাজটা খুব খারাপ হবে। এটা হয়তো ফেসবুকে আমি পোস্ট করব যে এই প্রতিষ্ঠান আমাকে এভাবে পাঠাইছে, এভাবে খারাপ হয়েছে, রিটার্ন দেয় নাই, বা এই আর কি, এরকম। আচ্ছা আচ্ছা, তো এটা এক ভদ্রলোক, তার কথা বলবো আপনাদেরকে দেখিয়েও দেবো। সেই ভদ্রলোক করলেন কি, তার কোম্পানির সেই প্রোডাক্ট যেটা নষ্ট অবস্থায় পেয়েছেন, সেই ভদ্রলোক 3টা প্রোডাক্ট নিয়ে এট এ টাইম নিজেই, নিজেই ডেলিভারি ম্যান বেশে তার বাড়িতে গিয়ে করান আনলেন। টক 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 টক। সে বের হলো, সে দেখে তো অপ্রস্তুত হয়ে গেল, ওয়াও, মানে আহ, আমার কাছে এই কোন ব্যক্তি চলে আসছে যাকে আমরা সাধারণত মিডিয়াতে দেখি, সোশ্যাল মিডিয়াতে দেখি, বা হচ্ছে ওনার কোম্পানিকে চিনি। তো এই ভদ্রলোক গিয়ে ঠিক সেই প্রোডাক্টটা তাদের কাছে হ্যান্ড ওভার করে দিলেন। সেই ভদ্রলোক আপনারা কি কেউ গল্পটার সাথে পরিচিত বা কেউ জানেন কি বিষয়টা? না, অ্যাকচুয়ালি এরকম পরিচিত না আমি। আচ্ছা, সেই ভদ্রলোক হচ্ছে আমাদের Post আহ করে। দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে, এই ভাই। আপনারা সবাই নাম জানেন তো মনে হয় তার? জি জি, জি জি চিনি আচ্ছা ওনাকে। আচ্ছা, ভাই কিন্তু এই ন্যাচারালস থেকে এই কাজটা করেছিলেন। তো ও, ওনার 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 ব্র্যান্ড ভ্যালু আপনারা তো জানেনই, আপনারা এখানে অনেকেই আছেন ওনার সম্পর্কে জানেন। তো উনি এত বড় মাপের মানুষ হয়ে উনি কিন্তু এই কাজটা করতে পেরেছিলেন। তো দ্যাটস ওয়াই সেই কাস্টমার কিন্তু তার একজন স্থায়ী কাস্টমারে রূপান্তরিত হয়ে যায়। আবার আরেকটা প্রশ্ন আমাদের এখানে এসেই যায় যে মানে হঠাৎ আপনার একজন ক্লায়েন্ট, সে আপনার আছে, কিন্তু সামহাও কোনো একটা সমস্যার কারণে, আপনার একটা বাজে সার্ভিসের কারণে বা আপনার সার্ভিস রেসপন্স ম্যানেজমেন্টের একটা আচরণের কারণে সে চলে গেল। তো তখন আপনি কি করবেন? মানে আমি আপনাদের কাছ থেকে যে অ্যান্সার নিচ্ছি, আপনারা কি বিরক্ত হচ্ছেন? না না, না
আমি তো ওনাকে দেখে মানে আশ্চর্য হচ্ছে, উনি ওনার কাছ থেকে অনেক গল্প শুনি, কিন্তু বাট ওনার নিজের গল্পটা তো শুনি নাই। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তো আপনারা যদি একটু শেয়ার করেন যে হচ্ছে কি করবেন হঠাৎ আপনাদের বিজনেস তো চলমান আছে অনেকেরই, আমি ধরে নিচ্ছি এখানে আহ, উম, বা কেউ করতে চাচ্ছেন, ইনিশিয়েটিভ নতুন একটা উদ্যোগ নিতে চাচ্ছেন, এমনও হতে পারে। কিন্তু আপনার কি মনে হয়, আপনার হঠাৎ একটা কাস্টমার আপনার কাছ থেকে চলে গেল, কাস্টমার বাদেই দেন, আপনার খুবই প্রিয় মানুষ আপনার কাছ থেকে চলে গেল, বা তখন আপনি কি করবেন? অবশ্যই বিষয়টা খুব কষ্ট লাগবে, পরে চেষ্টা করবো আর কি যে কোনো ভাবে তাকে রিটার্ন আনার জন্য। আচ্ছা, ফাইন। আমরা আমাদের কাস্টমারদেরকে নতুন করে টার্গেটিং করার চেয়ে যখন রিটার্গেটিং করি তখন আমাদের সার্ভিস কস্ট, আমাদের ডলার কস্ট বলেন, তারপর হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট কস্ট বলেন, সবকিছু আমাদের অনেক কম লাগে। নতুন একজন মানুষের সাথে আমি পরিচিত হয়ে তার সাথে একটা গল্প করব, তার সাথে আমি একটা সম্পর্ক তৈরি করব, এটা এটা সহজ নাকি আমাদের যার সাথে পরিচিত আছে, সম্পর্ক ভালো আছে, তার সাথে আরো কাজের পরিধি বাড়ানো এবং ফিউচারে কাজ করা সম্ভব, এটা আমরা খুব ভালো করেই জানি। তো আমরা এই জন্য আমরা আসলে আমাদের প্রিয় মানুষের কাছ থেকে, আমরা যে কোম্পানিতে টাকা দিয়েছি তার কাছ থেকে, বা যার কাছে আমার ন্যূনতম দায়বদ্ধতা আছে তার কাছ থেকে আমরা আসলে কিছু জিনিস আশা করি। আমরা যেমন হচ্ছে আমরা কেয়ার আশা করি, আমরা রেসপন্স আশা করি। আমি একজনকে ডাকলাম, হতে পারে আমাদের ফ্যামিলিতে অনেক সময় এরকম হয় যে আমরা, আমাদের ওয়াইফ অথবা আমাদের খুব কাছের মানুষ আমাদেরকে ডাকছে, তো আমরা সেই সময়টাতে আমরা তাদেরকে রেসপন্স করতে পারি না। আমাদের হয়তো অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে, তারপর আমার ব্যক্তিগত জীবনের অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, কিন্তু আমার পাশে আমার প্রিয় মানুষ বা আমার আমার পাশে একজন যখন আমাকে রেসপন্স, মানে আমাকে আমাকে ডাকছে, তখন আমার সবচেয়ে বড় বিষয়টা হয়ে দাঁড়ায় হচ্ছে তাকে রেসপন্স করা। কারণ এই পৃথিবীতে আমরা আমাদের খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ কে বলেন তো? আমাকে একটু বলেন তো, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা কে? আহ আমার কাছে আমার মা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আচ্ছা, এখন? এখন সন্তান। আচ্ছা, আপনার কাছে, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ যে আমার সামনে আছে, যে আমার সাথে আছে, যে আমার পাশে আছে, এই মানুষটা আমাদের আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানুষ। সেই মানুষটা আমাদের ফ্যামিলি মেম্বার হতে পারে, সেই মানুষটা আমাদের কাস্টমার হতে পারে। কাস্টমারও তো আমাদের সাথেই আছে, এখন তো অনলাইনের যুগ। সে আমার ওয়েবসাইটে আসছে, সে আমার ফেসবুক পেজে আসছে, দ্যাট মিনস সে আমার খুব কাছে, খুব কাছাকাছি সে আমার। তাকে আমার কি করতে হবে তাহলে? তাকে গুরুত্ব দিতে হবে অবশ্যই। তাকে আমার গুরুত্ব দিতে হবে, দ্যাটস রাইট। মানে আমার তাকে রেসপন্স করতে হবে, তাকে কেয়ার করতে হবে, তাকে আমার গুরুত্ব দিতে হবে। এই যে দেখেন, যে আমরা যখন একটা দোকানে যাই, আহ কোনো দোকানে যখন আমাদেরকে হাসি দিয়ে কথা বলে, আপনারা রিসিপশন দেখেছেন না? মানে রিসিপশনিস্ট হিসেবে যে থাকে কোনো কর্পোরেট কোম্পানিতে বা যে কোনো জায়গায়, তো দেখবেন যে যে আপুমনি বা যে ভদ্র মহিলা থাকেন, দেখবেন আপনি তার সাথে কথা বলার আগেই সে মোটামুটি একটা মানে 1.5 থেকে 2 ইঞ্চি সাইজের হাসি তার মধ্যে থেকেই যায়, মানে থাকে কিনা, এরকম হয় কিনা? হয়। আচ্ছা, তো এই যে আমরা তাকে আমরা যে প্রোডাক্টে দিচ্ছি বা হচ্ছে তার তার সাথে যে একটা সম্পর্ক গড়ছি, তারপরে আমাদের তার সাথে যে একটা হাসির সম্পর্ক, এটা আসলে তার মনের মধ্যে হচ্ছে মানে কি বলা যায়, মানে খুব ভালো একটা ইমেজ, হ্যাঁ ভালো একটা ছবি দেয় আর কি। আমি আপনাদের স্লাইডে আজকে আমি কোনো রকম ওইরকম মানে বড় লেখাটাকে কিছু রাখিনি, কারণ আমি একটা জিনিসকে ফোকাস করার চেষ্টা করছি, সেটা হচ্ছে আমাদের যে রেসপন্স, আমাদের যে কেয়ার, আমাদের যে কাস্টমার কেয়ার, এই জিনিসগুলো আসলে আমি আপনি যখন আমাদের কাস্টমারকে একটা ভালো ছবি দিতে পারবো, ভালো ইমেজ দিতে পারবো। যেমন এই ছবিটা দেখে আপনাদের কি মনে হচ্ছে যে যে ছবিটা আমি এখন আপনারা কি দেখতে পাচ্ছেন ছবিটা? জি জি জি, দেখতে পাচ্ছি। একটু যদি বর্ণনা এটা করতেন। প্রোডাক্টটা দিচ্ছি কাস্টমার হাতে, এটা চমৎকার, দুজনেই হাসছে। আচ্ছা, দুইজনই হাসছে। তো এরকম যখন হবে কাস্টমার এবং হচ্ছে আমার বিক্রেতা এবং উদ্যোক্তা কাস্টমারের সম্পর্ক, তখন দেখবেন যে একটা হাসির জন্যই অনেক কিছু আসলে মানে একটা হাসি দিয়ে আসলে ওই যে রবীন্দ্রনাথের যে গল্পে আছে না, যে সে হাসি যার আছে তার আর কথা বলিবার প্রয়োজন নাই, মানে আসলে সেই রকম। মানে হাসি তো আমাদের ইসলাম ধর্মে এটাও আছে যে যে এটা সাদাকা স্বরূপ, আমাদের মানে হাদিস শরীফেও আছে, রাইট? তো আমরা আসলে এই জায়গাটাতে
ফোনেও ফোনেও যখন আমরা আসলে মানে আমাদের কাস্টমারদের সাথে কথা বলি, তারা কিন্তু মাইক্রো ম্যাক্রো এক্সপ্রেশন বুঝতে পারে। যে আমি যদি একজনের সাথে বিরক্ত হয়ে কথা বলি, আলটিমেটলি আমার পাশের মানুষটা কিন্তু বুঝতে পারে স্যার, জি জি মানে জি ভাই, আপনিও আবার কিন্তু বুঝতে পারেন, হয় না এমন? আচ্ছা। তো আমাদের জি আজকের ক্লাসটার ইন্ট্রো আমি এই পর্যন্ত নিয়ে এসেছি, জাস্ট হচ্ছে আপনাদের সাথে মানে একটা জাস্ট কানেক্টিভিটি তৈরি করে এই জায়গায় মাস্টারিং কাস্টমার রেসপন্স টু বিল আনশেকেবল লয়ালিটি। তো আমাদের এই জায়গাতে যে ওয়ার্ড গুলো আছে, যে এই ওয়ার্ড গুলো আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি, কি ওয়ার্ড গুলো, সেটা হচ্ছে রেসপন্স নিয়ে আমরা কথা বলেছি। আনশেকেবল, আনশেকেবল জিনিসটা কি, যে কি বলা যায়, যে ওই যে আমরা যখন ক্রিকেট খেলা দেখি, যে সবাই মিলে গোল হয়ে আহ, আলোচনা করে না, কি যেন বলে, তারপর আবার দেখা যায় যে আউট হয়ে যায়, তারপর দেখা যায় যে হচ্ছে মানে ভালো ফিল্ডিং করতে পারে আমাদের প্লেয়াররা, এরকম হয় না? হুম। আচ্ছা, এটা হচ্ছে আনশেকেবল, মানে একসাথে থাকা, মানে বন্ধনটা একেবারে আপনার মানে একটার সাথে আর একটা জুড়ে আছে। যদি এটা আমাদের পার্সোনাল রিলেশনশিপের ক্ষেত্রে হয়, আমাদের কাস্টমার রিলেশনশিপের ক্ষেত্রে হয়, তখন আসলে আমাদের জিনিসটা মজবুত হয়, এবং যেটা আমাদের বিজনেসের ক্ষেত্রে হচ্ছে একটা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। লয়ালিটির জায়গাটা যদি আমরা বলি, সেটা হচ্ছে আমরা আহ, আহ, আমরা আপনাদের কাছ থেকে যদি একটা মতামত নেই, যে মানে লয়ালিটিটা কাস্টমার রিলেশনশিপের ক্ষেত্রে কিভাবে প্রভাবিত করে আমাদেরকে, যদি একজন একটু বলতেন খুবই সংক্ষেপে। স্যার, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি যখন একটা কাপড়ের দোকানে গেলাম, আমি আমাকে কাপড় বিক্রেতা যখন বললেন যে ভাই এই কাপড়টা ভালো, সফট, এই কাপড়ে আপনার কোনো সমস্যা নাই, এই কাপড়ে আপনি পরলে আরাম পাবেন, আমি যদি সেই কাপড়টাই নিয়ে আসলাম এবং বাড়িতে আসার পর আমি যখন কাপড়টা ইউজ করা শুরু করলাম, তখন যদি আলটিমেটলি আমি তার কথার সাথে কাজের মিল না পাই, তাহলে কি আপনাদের মনে হয় যে আমি পরবর্তীতে ওই দোকানের কাছ থেকে বা ওই আহ দোকানওয়ালা ভাইয়ের কাছ থেকে আবার আহ, নিয়মিত কাপড় কিনবো? না কখনোই না। না আচ্ছা, তাহলে হচ্ছে এই জায়গাতে আমার মানে লয়ালিটির জায়গাটা আসলে আমরা সে ফুলফিল করতে পারেনি। আপনারা যদি দুই একটা অ্যাড করেন, মানে তাহলে জিনিসটা আরো সুন্দর হয়, যে আমরা আমরা যারা আছি, আমরা একে অপরের কথাগুলো মতামতগুলো জেনে নিয়ে আমরা আমাদের বাস্তবতার সাথে রিলেট করতে পারবো। অনেকে হয়তো বলবেন না, বাট অনেকে শুনবেন, শুনেই কিন্তু আমরা আসলে একটা ইমাজিনেশনের মাধ্যমে ওই ঘটনাকে আমাদের মনের মধ্যে নিয়ে আসতে পারি। যদি কেউ একজন বলেন। আচ্ছা, আমি বলতে চাই, আমি Sure. ভোক্তা হিসেবে যদি বলি, আমি একটা পেজ থেকে একবার 3টি জামা নিয়েছিলাম। তো মোটামুটি মানে রিভিউ মোটামুটি দেখি অর্ডার করেছিলাম। তারপরে যখন আমি জামাটা অর্ডার করলাম, খুব ভয় ভয় লাগছিল যে আসলে কি হবে, জামাগুলোর দাম এত বেশি। তারপরে যখন আমি জামাগুলো হাতে পেলাম, দেখলাম যে আসলেই জিনিসটা আসলেই অনেক ভালো, কোয়ালিটি ভালো, বা জামার কাজগুলা খুব নিখুঁত, এখনকার যেগুলো চলে আর কি, হাতের কাজের কাজ। তো তারপর থেকে আমি যখনই ওই পেজে অর্ডার করি, আমার ভেতরে এই বিশ্বাসটা থাকে যে আমি ওখান থেকে অবশ্যই ভালো একটা প্রোডাক্ট পাবো। এই যে তারা যেমন আমাদের মতো ভোক্তাদের কাছে লয়াল, এই লয়ালিটিটা তারা গেইন করছে তাদের ভালো সার্ভিসের মাধ্যমে। এটাই আমার এক্সপিরিয়েন্স। ওকে, থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনাকে অনেক ধন্যবাদ। তাহলে আমরা আর কেউ কি শেয়ার করতে চান যে লয়ালিটির জায়গাটার সাথে আমরা মানে কোনো একটা জিনিসকে রিলেট করে কিভাবে বলতে পারি? মানে আপনাদের ব্যবসা থেকে হতে পারে, আপনাদের পার্সোনাল অভিজ্ঞতা থেকে হতে পারে, যে কোনো কিছু। আচ্ছা, তো আমরা ছবি কুকুরে নিয়ে আসার কারণ হচ্ছে সে খুব লয়াল। আপনারা দেখে থাকবেন যে যদি আপনাদের বাসায় আশেপাশে যদি বিড়াল কুকুর থেকে থাকে, দুইজনের মধ্যে যদি কম্পেয়ার করেন, তো দেখবেন যে আহ এই বান্দা আপনার মোটামুটি সে লয়ালিটির দিক থেকে তুঙ্গে, যদি আপনি একবার তাকে কোনোভাবে খাবার দেন এবং বুঝাতে পারেন যে আপনি তার জন্য থ্রেট না। অনেকে আবার দেখা যায় অনেক সময় হচ্ছে অনেকের চোখ দেখেই কুকুর মানে ভয়ানক ভাবে চিৎকার শুরু করে, ই করে। তো আসলে সেই জিনিসটা আসলে ওরা থ্রেট নিজেদেরকে যখন ভাবে, তখন এই জায়গা থেকে এই কাজ হয়। তো আমি যে জিনিসগুলো বলছি, আসলে আপনি যদি রিলেট করার চেষ্টা করেন, দিস অল আর এভরিথিং ইজ ইন্টারকানেক্টেড উইথ আদার্স। আমি যদি লয়ালিটির জায়গায় অনেস্ট থাকতে পারি,
আমার জায়গাটা যদি আমি আমার জায়গা থেকে যদি আমি সৎ থাকি, আমার প্রোডাক্টের প্রাইস যদি একটু বেশিও হয়, আপনারা দেখে থাকবেন যে ব্র্যান্ডগুলোর প্রাইস, জিনিসের দাম অনেক বেশি, কিন্তু আলটিমেটলি তারপরে মানুষ জিনিসগুলো কিনছে। হ্যাঁ, তো কেনার 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 কারণটা শুধু তাদের ব্র্যান্ড ভ্যালু না, তাদের অনেক বিষয়, ইচ এন্ড এভরিথিং। আমরা যে গল্পগুলো দিয়ে শুরু করেছিলাম, যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি, সেগুলো আসলে এটার মধ্যে পড়ে যায়। আচ্ছা, তারপরেও আমি আপনাদের কাছে একটা এখন প্রশ্ন রাখতে চাই যে আসলে কাস্টমার কেন চলে যায়? মানে আমরা অনেক সময় আমাদের মতো করে কেয়ার করি, আমরা আমাদের জায়গা থেকে ঠিক থাকি, তারপরেও কি মনে হচ্ছে যে আমাদের কাস্টমার আমাদের কাছ থেকে চলে যাচ্ছে? বা আপনাদের কি কখনো মনে হয়েছে যে কাস্টমার কেন চলে যায়? কাস্টমার চলে যাওয়ার অনেকগুলো কারণ আছে। জি জি জি, শিওর, একটু যদি বলতেন জি, স্যার। একটা হচ্ছে যে আপনার কথা কাজে মিল না থাকলে কাস্টমার চলে যায়। আরেকটা হচ্ছে যে আপনার কাস্টমারের কথার সাথে যদি আপনি ভালোভাবে সাড়া না দেন, অথবা কাস্টমারের সাথে যদি হাসি মুখে কথা না বলেন, তখনও কাস্টমার চলে যায়। ওকে স্যার, থ্যাংক ইউ আপনাকে। আর কেউ? অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করে প্রাইজিং এর উপরে। মানে একজন ক্রেতা সে যেখান থেকে সোর্স করছে সেই হিসেবে তার মতে ঠিকঠাক প্রাইস রাখলো, কিন্তু কাস্টমারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রাইসটা তার বাজেটের চেয়ে বেশি। তো হঠাৎ করে এরকম হতে পারে যে কোনো পেজ থেকে আমি জিনিসপত্র নেই, হঠাৎ করে দেখি যে তারা প্রতিটা জিনিসের দাম বেশ বাড়িয়ে দিয়েছে, বা আমি তাদেরকে তো এইটা মানে বা তাদের রেসপন্স রেট কমে গেছে, তো ওকে এই জন্য কাস্টমার চলে যেতে পারে। ওকে, অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাকে, আপনাকে ম্যাম। কাস্টমার চলে যাওয়ার তাহলে আমরা অনেকগুলো কারণ দেখতে পাচ্ছি। আমরা যদি একটু আপনাদের পয়েন্টগুলো চলে আসছে অলরেডি, আমরা এই দামের ব্যাপারটা চলে আসছে, তারপর হচ্ছে আহ, তাদের সাথে আমরা এর আলোচনার মধ্যে আপনাদের কাছ থেকে শুনেছি যে পয়েন্টগুলো আমাদের থাকে আর কি। তো এইরকম করে মানে এই পয়েন্টগুলোর সাথে রিলেট করে আমরা আমাদেরকে খুঁজে বের করতে হবে যে আমার বিজনেসের সাথে, মানে আমার উদ্যোগের সাথে, আমার প্রোডাক্টের সাথে বা আমার সার্ভিসের সাথে কোন বিষয়টা ম্যাচ না করার কারণে আমার ক্লায়েন্টটা আমার কাছ থেকে চলে যাচ্ছে। আলটিমেটলি আমার যত মানে আমার সাধ্য মতো তাকে আমার আমার সাথে রাখার চেষ্টা করতে হবে, কারণ আমরা জানি যে নতুন অডিয়েন্সকে টার্গেট করতে গেলে আমাদের সেই ক্ষেত্রে আমাদের কস্টিংটা হচ্ছে আমাদের অনেকটা বেশি পড়ে যাচ্ছে। এবার আমরা আসি, আমরা কাস্টমার এক্সপেরিয়েন্স ফ্রেমওয়ার্ক। ভাইয়া আগের স্লাইডটা কি আরেকটু দেখানো যাবে? আগের হ্যাঁ হ্যাঁ, স্লাইড শিওর শিওর শিওর, স্লাইড গুলো আপনারা পেয়ে যাবেন স্যার। তারপরেও আমি আবার দেখাচ্ছি, এটা না, এটার পরেরটা। এটা এটা জি জি জি, এটা জি জি জি, ঠিক আছে, জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা এটা আপনাদেরকে দিয়ে দিব, স্লাইড ভিডিও আপনারা সবই পেয়ে যাবেন। তারপরে হচ্ছে আপনারা এই স্লাইড গুলোর সাথে আপনাদের বিজনেসকে রিলেট করে, মানে আপনারা নতুন নতুন জিনিসগুলোকে এর সাথে আপনারা কানেক্ট করে নেবেন, কেমন? তাহলে আমাদের জন্য সুবিধা হবে। মানুষ কিন্তু ছবি বা ইমেজ দেখতে প্রচুর পছন্দ করে, এবং আমরা যখন গল্প বলি, আমি যখন আপনাদের সাথে গল্প বলছিলাম যে একটা কোম্পানির ওনার প্রোডাক্ট গুলো নিয়ে তার বাসায় চলে গেলেন, ডেলিভারি দিলেন, একসাথে 3টা প্রোডাক্ট দিলেন, তখন কিন্তু আপনাদের মাথার মধ্যে কোনো না কোনো কিছু জিনিস আঁচ করছিল। মানে ঠিক, মানে ইমাজিনেশনটা কেমন আপনাদেরকে আমি রিলেট করার জন্য যদি একটু বলি, সবাই তো আপনারা এখন অনলাইন ক্লাসে রোজার দিনে এরকম একটা সময়ে, মানে সেকেন্ড আওয়ারে ক্লাস, মানে দিয়ে, মানে হয়তো কানের মধ্যে হেডফোন দিয়ে শুনছেন বা কোনো না কোনো ভাবে শুনছেন, আপনাদের সাবকনশিয়াস মাইন্ড একটা কাজ করে। আমাদের সাবকনশিয়াস মাইন্ডটা কিন্তু আসলে আমাদের সাবকনশিয়াস মাইন্ডটাই হচ্ছে আমরা। হ্যাঁ, এটা কিভাবে কাজ করে যদি একটু আপনাদেরকে যদি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, আপনারা সবাই এখন যার জায়গাতে আছেন, আপনারা সবাই চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন, আপনারা চোখ বন্ধ করেন, আমি জাস্ট বলছি, আপনারা চোখ বন্ধ করে ভাবেন যে, আপনারা চোখ বন্ধ করেন, আপনারা কি চোখ বন্ধ করেছেন? যে আমি করেছি। আচ্ছা, একটা হাতি সে এই মেট্রো রেলের উপর দিয়ে লাফালাফি করতে করতে উত্তরা থেকে মতিঝিল যাচ্ছে, এই চিন্তাটা আপনারা কখনোই করবেন না। আচ্ছা, এখন চোখ খুলতে পারেন। মানে আমি আসলে আপনাদেরকে একটা ধারণা দিয়ে, ইমেজের ধারণা দিয়ে বলছিলাম যে এই চিন্তাটা না করতে। আপনার কি মনে হয় যে আপনাদের কে কে আছেন যে এই জিনিসটা আপনাদের মাথার মধ্যে বা চোখের মধ্যে বা ইমাজিনেশনে মনের মধ্যে আসে নাই, এমন কেউ আছেন যদি বলেন আমাকে?
না, এটা তো অবশ্যই ড্রেনের না মধ্যে না, চলে আসছে। ইমেজ আসছে। আচ্ছা, আলটিমেটলি আমাদের ওই পর্যন্ত যাওয়ার আগেই কিন্তু আমাদের সাবকনশিয়াস মাইন্ড সেই হাতিরে ধরে মেট্রো রেলের উপরে বসায় দিয়েছে। তো আমরা আমরা আমাদের কন্টেন্ট গুলোর মধ্যে আমরা আমাদের কাস্টমার কেয়ারের সাথে মানে কাস্টমারের সাথে কথা বলার মধ্যে কিছু জিনিস ইউজ করব যেগুলো আমাদের মানে যেগুলো আমাদের কাস্টমারকে মানে এরকম ভাইব দিবে, এরকম ফিল দিবে যে মানে সে কি পাচ্ছে এই জায়গাটা থেকে। মানে আমরা ধরেন কোনো একটা পণ্য বিক্রি করছি, যে পণ্যটা সাপোজ হইতে পারে বিল্ডিং, আমি হচ্ছে ফ্ল্যাট বিক্রি করি। তো ফ্ল্যাট বিক্রি করে আমি যদি সে যদি বোঝে যে আমি তার কাছে ফ্ল্যাট বিক্রি করার জন্য আসছি, সে আমাকে অনেক কিছু ভাবতে পারে, নেগেটিভ অনেক জিনিস ভাবতে পারে। কিন্তু আমি যদি তাকে বলি যে আপনি যে বাসাটাতে থাকবেন, আপনার প্রতিবেশী যদি উচ্চশিক্ষিত মানুষ হয়, আপনার প্রতিবেশী যদি সেলফ রিলিয়েন্ট হয়, আপনার প্রতিবেশী যদি চমৎকার একটা স্ট্যাটাস মেনটেন করা মানুষ হয়, তাহলে আপনার কেমন লাগতো? দেখবেন যে সে কিন্তু আপার লেভেলে ভাবা শুরু করে দিয়েছে। তখন আপনি তাকে বললেন যে আপনি তো এই জায়গাটা ওন করতে পারেন। তখন আলটিমেটলি আপনি যতটুকু না তার কাছে ফ্ল্যাট বিক্রি করে দিলেন, তার চেয়ে বেশি তার কাছে আপনি তার আত্মসম্মান বোধ, হ্যাপিনেস, তার হচ্ছে মানে উচ্চাকাঙ্ক্ষা, সেই জিনিসগুলো আপনি বিক্রি করে দিলেন। তো আমরা যখন কাস্টমারের সাথে আমাদের প্রোডাক্ট অথবা সার্ভিস নিয়ে কথা বলবো, তখন আমরা চেষ্টা করবো যে কিছু জিনিস মানে যেটা তাদের মাথার মধ্যে মস্তিষ্কের মধ্যে পুরো একটা দৃশ্যর মতো, চিত্রকল্পের মতো, ঝর্ণার মতো, পাহাড়ের ফ্লোর মতো, ফোয়ারার মতো, মানে যেন ভেসে ওঠে। তখন দেখবেন যে জিনিসটা আরো বেশি লুক্রিয়েটিভ হবে। তখন আপনার সাথে তার বন্ডিংটা আরো মানে অটুট হবে। সে আপনাকে ফিল করতে পারবে যে না, আমি আসলে এই জিনিসটা ওনার কাছে শুনেছিলাম, অন করবে আর কি। আচ্ছা, আমরা যদি কাস্টমার এক্সপেরিয়েন্স ফ্রেমওয়ার্কে আসি, তাহলে আমরা এটাকে 5টা স্টেজে এটা আমরা করতে পারি। আমি আসলে আপনাদেরকে স্লাইডে দিয়ে দিব, আপনারা খালি জাস্ট রিলেট করার চেষ্টা করবেন। আমরা লয়ালিটি নিয়ে আগেই বলেছি যে মানে একটা লয়াল কাস্টমার কি করে, মাউথ মার্কেটিং করে। সে আসলে আপনার বলেই বেড়াবে যে ভাই অমুকের কাছ থেকে আপনি এই জিনিসটা নেন, আমি নিয়েছি, বেশ ভালো জিনিসটা, আপনি অমুক জায়গায় যেতে পারেন, তারা খুব ভালো সার্ভিস দেয়, তারা আপনার সাথে লিস্ট হচ্ছে মানে আপনাকে একটা সুন্দর সার্ভিস নিশ্চয়তা দিবে, সার্ভিসের নিশ্চয়তা দিবে। তো সেই জায়গা থেকে আপনার দেখবেন যে আপনার আপনি কিন্তু এখানে টার্গেটিং করলেন না, আপনি মার্কেটিং করলেন না, আপনি ঠিক একজন মানুষকে ধরেছেন, তাকে সেবা দিয়েছেন আপনার পণ্য বা সার্ভিসের, সে কিন্তু আপনাকে মাউথ মার্কেটিং করলো। তো সেই জিনিসটাই আমরা যে মানে সে সন্তুষ্ট হওয়ার চেয়েও সেজন্য লয়াল হয়ে আমাদের কাছে বারবার বারবার ফিরে আসে, বারবার কেনে, পারচেস করে। তখন দেখবেন যে হচ্ছে আমাদের ওই কমিউনিটিকে আমরা টেক কেয়ার করার মাধ্যমে আমরা আসলে তার তার থেকে ভালো কিছু আশা করতে পারি। তো আমরা এখানে 5টা স্টেজ দিয়েছি। আপনারা যদি ফেসবুকে অ্যাড চালিয়ে থাকেন, গুগলে অ্যাড চালিয়ে থাকেন, অথবা হচ্ছে যে কোনো অ্যাড ম্যানেজার থেকে অ্যাড চালিয়ে থাকেন, তাহলে দেখবেন যে ওখানে হচ্ছে আপনারা সেলস ইকোসিস্টেম পাবেন। যে হচ্ছে প্রথম অবস্থায় থাকে হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, তারপর হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট, তারপর হচ্ছে আপনার সেলস অ্যাড, বিভিন্ন রকম মানে কাইন্ড অফ ওই যে আপনার টফু বফু, যে একটা প্রথম অডিয়েন্স থাকে মেসিভ আকারের অনেক বড়, সেটাকে কমায় আপনি আরেকটু নিচে নিয়ে আসলেন, তারপরে আরেকটু নিচে নিয়ে আসলেন। ধরেন আপনার আপনার যে কোনো একজন আমাদের ভাই এখানে যদি তার ব্যবসা পণ্য সম্পর্কে বা ব্যবসা সম্পর্কে একটু শেয়ার করতেন, আমি আসলে সেটাকে ধরে আসলে বলার চেষ্টা করতাম, যদি যে কোনো একজন। ভাই আমি রিয়েল এস্টেট নিয়ে করি আর কি, জানি না এখানে সেটা এক্সপ্লেন করাটা সহজ হবে কিনা। আচ্ছা আচ্ছা, অবশ্যই, থ্যাংক ইউ, অবশ্যই কোনো সমস্যা নেই। আমাদের ডিজিটাল মার্কেটিং এ এই সেক্টরে আপনারা যেমন আজকে অনলাইনে সামনে বসে ক্লাস করছেন, আহ, আজকে আমাদেরকে দেখছেন, আসলে ডিজিটাল মাধ্যমে আমাদের করা যায় না এমন কোনো কিছুই নেই। আপনি যদি একটা রিয়েল এস্টেটের মানে ব্যবসার যদি ফানেলে যান, আপনি যদি মেটা থেকে মার্কেটিং করেন, আপনাকে একই ফানেল, আপনি যদি আপনি যদি চকলেট বা পান বিক্রি করতে চান, অথবা যে কোনো জিনিস ফুল বিক্রি করতে চান, আপনার ফানেল কিন্তু একই, মানে ওই ফানেল ধরে 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 আপনাকে যেতে হবে। তো ভাইয়া যেহেতু রিয়েল এস্টেটের কথা বললেন, আমি একটু আগেই বলছিলাম যে আমি যদি ফ্ল্যাট বিক্রি করি তখন আমি কি সেল করবো, আসলে আমি ফ্ল্যাট সেল করবোই না, আমি আসলে এখানে অন্য জিনিস সেল করব। তো আপনি ভাইয়া রিয়েল এস্টেটের ব্যবসা করেন, আপনি আপনি এই জায়গায় মূলত হচ্ছে আপনার প্রোডাক্ট কি? অ্যাপার্টমেন্ট ভাইয়া, অ্যাপার্টমেন্ট, দ্যাটস রাইট, ফাইন। আপনার প্রোডাক্ট হচ্ছে এই জায়গায় অ্যাপার্টমেন্ট। তাহলে আপনি আপনি এমন কন্টেন্ট বানাতে পারেন যেই কন্টেন্টে হচ্ছে আপনার অ্যাপার্টমেন্ট বিক্রি নিয়ে কিচ্ছু থাকবে না। যে কন্টেন্টে থাকতে পারে যে হচ্ছে সুন্দর একটা অ্যাপার্টমেন্ট,
দক্ষিণমুখী জানালা, বাতাস আসতেছে, সামনে একটা হচ্ছে আপনার পুকুর, হুম, মানে খুব সুন্দর একটা পরিবেশ, পাশেই শিক্ষা প্রতিষ্ঠান, মানে এইরকম একটা জিনিস আসলে আমাদের মোশন গ্রাফিক্স এর মাধ্যমে বা হচ্ছে মানে আমাদের সোরা ভিডিও আছে, আমাদের যে মানে আমাদের এআই টুল গুলো যে আছে, এটার মাধ্যমে এটা কি করা পসিবল কিনা আমাকে বলেন তো একটু। জি, পসিবল। আচ্ছা, পসিবল। তো আমরা যখন এরকম একটা অ্যাড বানাবো এবং সেই অ্যাডে কোথাও বিক্রির কথা থাকবে না, কোথাও কিচ্ছু থাকবে না, ওখানে শুধু থাকবে যে এত সুন্দর একটা ন্যাচারাল পরিবেশ, মানে এই মানে ব্যস্ততার এই কোলাহলপূর্ণ শহরের মধ্যে আপনি খুব মানে একটা প্রাকৃতিক একটা ফিল আপনি পাচ্ছেন, যে মানে কনস্ট্রাকশন, যে বিল্ডিং, যেই মানে যে নয়েজ, এর মধ্যে আপনি খুব সুন্দর একটা সাউন্ড প্রুফ জায়গা পাচ্ছেন, খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ পাচ্ছেন, যেখানে পাখি ডাকছে, যেখানে পুকুর আছে, যেখানে মাছ আছে। তো আলটিমেটলি এরকম একটা ক্যাম্পেইন যখন আমরা চালায় দিব এবং ওইটাকে যখন আমরা নতুন পেজও যদি হয়, পেজটা ধরেন আজকেই খোলা, ওই কন্টেন্টটা যখন আমরা 1 মাস বা 15 দিন বা 7 দিন যখন রাখবো, ওইটা আমরা আসলে বড় করে ম্যাসিভ লেভেলে ব্র্যান্ড অ্যাওয়ারনেস অথবা হচ্ছে আমরা এনগেজমেন্টে ছেড়ে দিলাম, তখন আমরা একটা 1 সপ্তাহ পর বা 2 সপ্তাহ পর কিন্তু একটা ডেটাবেস পেয়ে যাবো এটার এগেইনস্টে, রাইট? স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, 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 পেয়ে যাব। আমরা তখন সেকেন্ড ফানেলে এসে ওই ডেটাবেসকে, যারা আমরা দেখেই ফেলছি যে যে মোটামুটি তারা আমাদেরকে এই রিলেটেড যারা বিষয়ে যারা ইন্টারেস্টেড, তারা কিন্তু ওই বিষয়টা দেখেছে, এবং কত পার্সেন্ট দেখেছে আমি যদি এরকম করে টার্গেট করি যে যারা আমার মানে ভিডিওটা, মোশন গ্রাফিক্স ভিডিওটা, আমার ক্রিয়েটিভটা 50%-এর মতো দেখেছে, আমি তাদের কাছে ঠিক আরেকটা অ্যাড আমি পাঠিয়ে দিচ্ছি, যে আমার প্রথম অবস্থায় যারা আমার স্টেক হোল্ডার ছিল তারা, আর আমার দ্বিতীয় যে আমি রিটার্গেটিং এ তাদের কাছে যাচ্ছি, তারা কি এক হবে আমাদের কাছে, স্যার? না, না, না। আচ্ছা, তখন আমি একটু তাদেরকে আরেকটু বিস্তারিত আলোচনা দিয়ে আমি তাদের কাছে বিস্তারিত ক্রিয়েটিভ দিয়ে তাদের কাছে আমি কন্টেন্ট পাঠিয়ে দিব। এবারও আমরা সেলের কথা বলবো না, এবার আমরা কি করতে পারি, এবার আমরা হচ্ছে তাদেরকে পাইলিং এর খরচ সম্পর্কে জানাইতে পারি, তাদেরকে বলতে পারি যে হচ্ছে আপনার সব বিল্ডিং তো একই ধরনের না, কিছু বিল্ডিং হচ্ছে অত্যাধুনিক, আসলে বিল্ডিং নিশের কিছু কিওয়ার্ড আছে না, যে হচ্ছে আপনার ভাইয়া যদি একটু শেয়ার করতেন, কি ফেস বিল্ডিং বলে, তারপর হচ্ছে আপনার মানে মানে এমন বিল্ডিং গুলো যেটা হচ্ছে আপনার মূলত ফেয়ার ফেস। ফেয়ার ফেস, দ্যাটস ফাইন, থ্যাংক ইউ। মানে যে বিল্ডিংটা আসলে আমরা ফেয়ার ফেস বিল্ডিং হচ্ছে এমন বিল্ডিং যেটাতে আমরা আসলে ওই আলাদা করে কোনো মানে পলিশ টলিশ প্লাস্টার বা হচ্ছে এই ধরনের জিনিসগুলো লাগাবো না, রাইট? টাইলস। জি, 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 এক্স্যাক্টলি। আচ্ছা, মানে আমার মেইন যে স্ট্রাকচার সেটাই থাকবে এবং দেখতে এটাকে মানে অসাধারণ সুন্দর লাগবে। তো আমি তখন বলতেই পারি যে আমাদের আমাদের এই জায়গা থেকে আপনি কেন কিনবেন, যে আমাদের এই অর্থে কিনবেন যে আমাদের আমাদের রিয়েল এস্টেট শুধু ফেয়ার ফেস বিল্ডিং বানায়, বা আপনি হচ্ছে শুধু মানে বলে দিবেন যে আমরা হচ্ছে আমাদের ফিটিংসে আমরা যে জিনিসগুলো মানে অ্যাড করি বা আমরা যে জিনিসগুলো নিয়ে আসি, সেই জিনিসগুলো আসলে অনেক উপরের কোয়ালিটি, মানে গ্রেড 1 2 3 4 5 6 এরকম অনেক কোয়ালিটি আছে। তো আশা করি আমি ভাইয়ারটার সাথে রিলেট করে বলছি, তার মানে এই না যে হচ্ছে অন্য প্রোডাক্টের সাথে যায় না, সবগুলোকে আপনারা যদি ইমাজিন করতে পারেন ঠিক ওই মেট্রো রেলের হাতির মতো করে, তো দেখবেন যে সবগুলোতে একই জিনিস, আমরা যে জিনিসটা বিক্রি করতে চাচ্ছি, আসলে সবাই তো খালি শুধু এসে বিক্রি করতে চাচ্ছে, কিন্তু আমরা যখন তার পছন্দের জিনিস, তার ভালোবাসার জিনিস, তার প্রিয় জিনিসকে তখন তার সামনে নিয়ে যেতে পারছি না, তখন আলটিমেটলি আমাদের কিন্তু রিটার্গেটিং এবং হচ্ছে আমাদের যে মানে শেষের ফানেল যাদের স্ট্রেইন করে আমি আমি যে ভাইয়ের কথা বলছিলাম যে আমি তাদেরকে আরেকটু ইনফরমেশন দিলাম, দেওয়ার পরে কি হতে পারে যে আমার লাস্টের বিষয় যে তারাও যখন আমার এটাতে মানে আমার ক্রিয়েটিভে ঝাঁপায়া পড়লো, তখন আমি তাদেরকে আবার এই এই প্রোডাক্টটাতে আমার যারা 80 থেকে 90% আমাদের এনগেজ ছিল, আমি তাদের জন্য লিড জেনারেশন ক্যাম্পেইন রান করতে পারি। তখন তারা এই জায়গাতে অ্যাট্রাকটিভ কোনো জিনিস, আমার প্রোডাক্ট বা আমার সার্ভিস সম্পর্কে দেখে তারা এই জায়গাতে ইন করবে, তাদের নাম, ফোন নাম্বার, মেইল নাম্বার আমাদেরকে দিবে। এখন বলেন যে আমি যখন এই জায়গা থেকে আমাদের লিড কালেকশন করে সেই কাস্টমারের সাথে হচ্ছে যোগাযোগ করব বা তার অফিসে যাব বা তার সাথে আমি ইন্টারাকশন করব, তখন কি সেটা আমার মানে ভালো হয়, নাকি আমি ঠাস করে আমি ফেসবুকে গেলাম, একটা পেজ খুললাম, একটা ক্রিয়েটিভ বানাইলাম, তারপরে হচ্ছে ঈদ অফার, অমুক অফার তমুক অফার, কিনুন ভালো করে, হ্যাঁ এটাতে সেল হবে না এমন না, আমাদের ডলার বার্ন হবে এবং আমাদের যে ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট যেটা, সেটা আসলে ওই রকম
কি হওয়ার কথা, আমি যে ফানেলটা ধরে ধরে বললাম যে এই ফানেলের আপনার লাস্ট পর্যায়ে এসে আমার কাস্টমার ইন্টারাকশন, কাস্টমার কেয়ার যেরকম হবে, ঠিক প্রথম অবস্থায় যদি আমরা চিন্তা করি যে সরাসরি আমরা যদি ক্লিক করে অ্যাডটা রান করি, তাহলে এই দুটার মধ্যে কি মানে এক হবে? যদি আমাকে একটু বলতেন। না, কোনো মতেই না। আচ্ছা স্যার, তাহলে আমরা বুঝতেই পারছি যে আমাদের মানে কাস্টমারের বন্ডিংটা আমাদের কিরকম হবে আলটিমেটলি। তো আমরা যদি এই 5টা ফানেল মোটামুটি মানে স্টাডি করি, যে যে জিনিসগুলো আমাদের এই 5টা ফানেল যদি আমরা ফলো করি, যে প্রথমে আমাদের তাদের সচেতনতা সৃষ্টি করতে হবে, তারপরে ট্রাস্ট বিল্ডের জন্য এই যে পয়েন্টগুলো এখানে দেয়া আছে সবগুলোই ধরে নেন যে এক একটা ভিডিও, এক একটা ক্রিয়েটিভ। আমি অ্যাওয়ারনেসের জায়গায় আমি অ্যাওয়ারনেসের মতো করেই ভিডিও দেব, মানে যে জায়গায় আমি সচেতনতা বানাবো আর কি, মানে আমার চেনাবো যে ভাই এই জিনিসটা আমার, এই জিনিসটা আমার না, এই জিনিসটা তোমার, তোমারই এটা স্বপ্ন, তোমারই এটা জিনিস। তারপর আমি তার সাথে ট্রাস্ট বিল্ড করব। বলা হয় যে আমাদের যে কন্টেন্ট, সেই কন্টেন্ট মেক্স রিলেশনশিপ, রিলেশনশিপ মেক্স ট্রাস্ট, অ্যান্ড দেন ট্রাস্ট মেক্স আপনার হচ্ছে দ্য রেভিনিউ, ফাইনাল রেভিনিউ। তো আমাদের ধাপে ধাপে একটার সাথে আরেকটা কিন্তু রিলেটেড। তো আমাদের আমাদের যেটা হয়, আমাদের প্রথমে কন্টেন্টটাই ঠিক থাকে না। আমরা মোটামুটি একটা কন্টেন্ট, আমাদের কাছে একটা ভালো লাগা কন্টেন্ট বা অমুকে অমুক তমুক বানিয়েছে সেরকম একটা কন্টেন্ট দিয়ে আমরা ছেড়ে দিই, আলটিমেটলি আমাদের সেই জায়গাতে আমাদের প্রত্যাশিত রেসপন্সটা আসে না। তো আমরা মনে হয় যে আমরা যদি এই 5টা স্টেজ টার্গেট মানে সেট আপ করে, এবং এর সাথে আমাদের কোম্পানি বা আমাদের প্রোডাক্টের সাথে যে জিনিসটা দরকার সেটা যদি আমরা ম্যাচ করে আলোচনার মতো মানে আমরা R&D করি, সোজা কথা আমরা যদি রিসার্চ করি আমাদের টিমকে নিয়ে, অথবা হচ্ছে আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে যদি বলি, অথবা হইতে পারে যে আমি যেই কোম্পানিতে, আমি যেই নিশে কাজ করি সেরকম একটা কোম্পানি যারা আমার প্রতিদ্বন্দ্বী, যারা আমার হচ্ছে মানে মার্কেটে হচ্ছে টপ আছে, তাদের কাছে আমি গেলাম, তাদের কাছে আমি এজ এ মানে স্টেক হোল্ডার হিসেবে গেলাম, আমি তাদের কাছে সেবা নিতে গেলাম। আমি তো দেখতে পারি তাদের পণ্য অর্ডার করে, আমি দেখতে পারি তাদের সেবা নিয়ে আমি দেখতে পারি, এটা তো টাকা লাগবে না। তো আমি যেটা করতে পারি, এইভাবে এই স্টেজ গুলোর সাথে আমি এই জিনিস সংযোগ করে আমি হচ্ছে মানে একটা ফাইনালাইজ করে ফেলতে পারি যে আমার বিজনেসটা হচ্ছে কিভাবে কাজ করছে বা আমার কি করণীয়। তো মোটামুটি আমি আপনাদের সাথে আলোচনার মাধ্যমে একটা মানে জাস্ট আমি নলেজ শেয়ার করেছি। আপনারা অনেক জানেন, আপনারা একটা বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছেন, আলটিমেটলি ওয়ান ম্যান আর্মি, আপনারা আপনাদের মাথায় সবকিছু থাকে, আপনাদের থাকতেই হবে, কারণ বিজনেসের পুরো বিষয়গুলো কিন্তু একজন সার্ভিস হোল্ডার, এস এ সার্ভিস হোল্ডার কিন্তু আমার যত না পরিশ্রম হয় তার চেয়ে অনেক 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 গুণ বেশি পরিশ্রম আমাদেরকে হয় যখন আমাদের বিজনেস নিয়ে ভাবতে হয়। দেখেন, এট এ টাইমে আপনার প্রোডাক্ট নিয়ে ভাবতে হচ্ছে, এট এ টাইমে আপনার অ্যাড নিয়ে ভাবতে হচ্ছে, আপনার পেমেন্ট গেটওয়ে বন্ধ হয়ে যাচ্ছে, আপনার হয়তো রেসপন্স ম্যানেজমেন্ট টিম ভালো কাজ করছে না, হয়তো আপনার ঘুম ভালোভাবে হচ্ছে না, সব কিন্তু আপনার একটার সাথে আরেকটা রিলেটেড। কিন্তু আলটিমেটলি যখন আমরা একজন কাস্টমারের সাথে একটা নির্দিষ্ট বন্ডিং এর মাধ্যমে আমাদের রেভিনিউটা নিয়ে আসতে পারি, সেল যখন আমরা জেনারেট করি, দিন শেষে কিন্তু আমাদের মুখে হাসি ফোটে, তখন আমাদের ভালো লাগে। তো আমরা একটা কেস স্টাডি দিয়ে আমাদের আলোচনাটাকে মানে সামারি করব। সেটা হচ্ছে এই কেস স্টাডিটা হচ্ছে আমাদের রিয়েল লাইফে, আমাদের রিয়েল বিজনেসে হবে। যেমন হচ্ছে আমি প্রথম আপনাদের কাছ থেকে মতামত নিয়েছিলাম, তারপর হচ্ছে যখন কাস্টমার রিলেশনশিপ নিয়ে কথা বলছিলাম, একজন স্যারের কাছ থেকে আমি মতামত নিলাম যে রিয়েল এস্টেট তার ব্যবসা, সেটা নিয়ে কথা বললাম। তো সবকিছুরই কিন্তু মোটামুটি ইনফ্রাস্ট্রাকচারটা এখানে একটা এসে এসে যাচ্ছে। তো আমরা এই এখন পর্যন্ত যাদের সাথে কথা বলেছি, যারা আমাদের সাথে মানে হয়েছেন, তাদের বাইরেও কেউ যদি আমাদের রিয়েল লাইফে কেস স্টাডিতে মানে আমাদের যে কোনো একটা বিষয় নিয়ে আমরা সবাই মিলে আলোচনা করতাম, তাহলে আমার মনে হয় যে সে নতুন কিছু একটা আমরা পেতাম। স্লাইডে আমরা যদি দেখি যে হচ্ছে ফ্যাশন ব্র্যান্ড নিয়ে আছে, কিন্তু হচ্ছে এই জায়গাতে হচ্ছে আমাদের পরিচিতি কম, কাস্টমাররা প্রোডাক্টের মান নিয়ে সন্দেহ করে, বারবার হয়তো ফিরে আসে না। তো এই নিশের কেউ কি আছেন যে এই প্রোডাক্ট নিয়ে কাজ করছেন বা এই জিনিস নিয়ে কাজ করছেন? আচ্ছা, আমরা যদি অন্য কোনো নিশেরও হয়ে সমস্যা নাই, আমরা আমরা যে কোনো একজন ভাই যদি শেয়ার করি। আসসালামু আলাইকুম, আমি দেশি প্রোডাক্ট নিয়ে কাজ করছি। আমার জি। প্রোডাক্ট হচ্ছে জোট প্রোডাক্ট। জি ম্যাম। আচ্ছা ম্যাম, আপনার স্পেসিফিক একটা প্রোডাক্ট বলেন। স্পেসিফিক প্রোডাক্ট হচ্ছে আমার ব্যাগ।
আচ্ছা ম্যাম, আচ্ছা ম্যামের কাপড়ের মানে জুটের ব্যাগ, রাইট? জুটের ব্যাগ। তো আমরা যে আজকে আমাদের কাস্টমার, আমাদের আজকের হচ্ছে কাস্টমার এক্সপিরিয়েন্স ফ্রেমওয়ার্কে যে আমরা 5টা স্টেজ দেখেছিলাম, এই 5টা স্টেজ কি কেউ একজন বলতে পারবেন? মানে আমি আসলে এখানে যা আছে স্লাইডে আমি সেটাই চাচ্ছি না, জাস্ট আপনার কি মনে হচ্ছে যে আপনার কিভাবে করা উচিত সেইভাবেও যদি বলেন। ধরেন আমরা হচ্ছে আহ ভদ্রমহিলা ম্যামের এই মানে জুটের ব্যাগটা নিয়ে বলবো। ম্যাম আপনার নামটা? পাপিয়া সারোয়ার। পাপিয়া সারোয়ার, আচ্ছা ফাইন। পাপিয়া সারোয়ার ম্যামের ধরেন আমরা হচ্ছে এখন পাটের ব্যাগটাকে আমরা হচ্ছে বিক্রি করব, সেল করব। আর আমরা হচ্ছে এখানে যারা আছি আজকে, আমরা অনলাইনে অফলাইনে আমরা আলোচনায় যারা আছি, আমরা তারা সবাই হচ্ছে পাপিয়া সারোয়ার ম্যামের হচ্ছে টিমের মেম্বার। আমাদের কারো ভূমিকা হইতে পারে ক্রিয়েটিভ ক্ষেত্রে, আমরা কেউ অ্যাড বানাই, আমাদের কারো ভূমিকা হইতে পারে কন্টেন্টের ক্ষেত্রে, কারো ভূমিকা হইতে পারে রেসপন্স ম্যানেজমেন্ট টিমে। আমরা জাস্ট ওই যে ওই মেট্রো রেলের হাতির মতো করে কল্পনা করে নেবো, ধরেই নিচ্ছি যে আমরা হচ্ছে পাপিয়া সারোয়ার ম্যামের সাথে কাজ করছি। আবার হইতে পারে যে পাপিয়া সারোয়ার ম্যামের হচ্ছে অনেক বড় একটা মানে হাউস ফ্যাক্টরি আছে, সেটার আমি একজন রিসেপশনিস্ট হিসেবে আসি, বা এরকম করে সবাই আমরা ধরে নিই যে হচ্ছে আমরা ম্যামের আজকে এই উদ্যোগের সাথে ভার্চুয়ালি আমরা কানেক্টেড, এবং আমরা সবাই হচ্ছে এই টিমের কোর মেম্বার। আমরা এই পণ্যটাকে কিভাবে আমরা ভালো করতে পারি, কিভাবে আমরা একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি, সেই চেষ্টা আমরা করব। এটা আমাদের একটা রিয়েল কেস স্টাডি। এটার মাধ্যমে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম সেই জিনিসগুলো জাস্ট একটা সামারি হবে। তো আমরা ম্যামের হচ্ছে পাটের ব্যাগটার হচ্ছে এই মানে পাটের ব্যাগটার হচ্ছে মার্কেটিং করব, পাটের ব্যাগটার সাথে হচ্ছে আমরা কাস্টমারের সাথে রিলেশনশিপ বিল্ড করব। তো ম্যামকে প্রথমে আমরা হচ্ছে সুযোগ দিচ্ছি যে ম্যাম আগে এই প্রোডাক্টটা সম্পর্কে উদ্যোক্তা হিসেবে আমরা টিম মেম্বার, আমরা তার টিম মেম্বার, ম্যাম হচ্ছে টিম লিডার। ম্যাম আমাদের সবাইকে এই প্রোডাক্টের সম্পর্কে ধারণা দিবেন। তারপর আমরা এই প্রোডাক্টটা নিয়ে আজকে হচ্ছে মানে ইমাজিনারি, মানে আমরা মনে মনে কল্পনায় আমরা এটাকে হচ্ছে দেখি কি করতে পারি। ম্যাম যদি একটু বলতেন, পাপিয়া সারোয়ার ম্যাম। ম্যাম কি শুনতে পাচ্ছেন? আমাকে শোনা যাচ্ছে? জি জি ম্যাম। আচ্ছা, আমার আশেপাশে অনেক শব্দ তো। জি, আমার প্রোডাক্টের বৈশিষ্ট্য বলি। আমার প্রোডাক্ট হচ্ছে জুট প্লাস হচ্ছে চাইনিজ লেদারের কম্বিনেশন করে প্রোডাক্টটা তৈরি করা। প্রোডাক্টটা ফ্যাশনেবল প্রোডাক্ট হিসাবে আমি এটা বাজারে এনেছি। প্লাস এই প্রোডাক্টটা হচ্ছে আমি আসলে কি এখনো পর্যন্ত এটার হচ্ছে বায়ার পার্সোনাটা ওইভাবে আসলে এখনো তৈরি করতে পারিনি। ওকে, আর একটু আপু যদি একটু বলতেন আপনার প্রোডাক্ট, যেহেতু আমরা এখন এটা নিয়ে মার্কেটিং করব, আমরা নিয়ে ব্র্যান্ডিং করব, আমরা এটা নিয়ে কাস্টমার সাথে রিলেশনশিপ বিল্ড করব, একটু যদি বলতেন। আচ্ছা, আমাকে একটু কোশ্চেন করলে ভালো হয়, তাহলে আমি কোশ্চেনের প্রেক্ষিতে হয়তো বা কথাগুলো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমরা ধরে নিয়েছি যে আপু হচ্ছে তার লেদার মানে তার ব্যাগ সম্পর্কে আমাদেরকে বর্ণনা দিয়েছেন। আমরা যেই কাস্টমার সেগমেন্টেশনের একটা স্টেটাস মানে দেখিয়েছিলাম যে আমরা কাস্টমারের কাছে কিভাবে যাব। মানে আমরা তো কাস্টমারকে কেয়ার করব দিন শেষে কাস্টমারের কাছে যাওয়ার পরে, প্রোডাক্ট সেল করার পরে, আফটার সেল সার্ভিস হিসেবে, রাইট ম্যাম? জি জি। তো আমরা হচ্ছে এইটাকে আমরা যে ফানেলটা দেখিয়েছিলাম যে কাস্টমার ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কের আলোকে কোনো যদি স্যার বা ভাইয়া যদি কোনো আলোচনা করতেন, মানে আমরা কিভাবে এটা করতে পারি, যেহেতু আমরা এজ এ টিম মেম্বার, ধরেন আমি এখন হচ্ছে আপনি হচ্ছে এটা টিম লিডার, আমি হলো কোঅর্ডিনেটর, আর একজন আমাদের টিম মেম্বার এখন বলবেন যে এটাকে আমরা কিভাবে কি করতে পারি আমাদের আলোচনার আলোকে। ম্যাম বাদে যে কেউ। আসলে এট ফার্স্ট ওনার প্রোডাক্টের মানে এটার কি বলে ইউজফুল বিষয়গুলো কি এটাই তো জানতে পারলে আগে ভালো হইতো। মানে উনি ওনার প্রোডাক্ট গুলো নিয়ে বাজারে যে ছেড়েছেন বা ছাড়তে চাচ্ছেন, কাস্টমাররা এটা দিয়ে আসলে কি উপকৃত হবে সেটাই আসলে ভালো করে বোঝা হয়নি। উনি জাস্ট প্রোডাক্টটা বলেছেন, শেয়ার করেছেন যে এই ধরনের প্রোডাক্ট, বাট ওই ধরনের প্রোডাক্ট আসলে কি কি কাজে লাগে সেটা একটু ব্রিফ করলে আমরা মনে আচ্ছা বলতে আমাদের আপু যদি একটু বলেন একটু আপু। আমার প্রোডাক্ট হচ্ছে
যেহেতু উন্নত মানের পাট দিয়ে মানে পাট দিয়ে হচ্ছে উন্নত মানের ব্যাগটা তৈরি, সেক্ষেত্রে দেখা যায় মানে যে কোনো মতে হচ্ছে এটা ওয়াশেবল, প্লাস এটা এটা বহন করতে সুবিধা। এটা হচ্ছে আউটিং এ, প্লাস হচ্ছে অফিসগামী, প্লাস অফিসগামী এরা হচ্ছে ইউজ করতে পারবে এই ব্যাগটা। আচ্ছা আপু, আপনার ব্যাগগুলো কি এরকম বা এরকম কিছু একটা? না না, এরকম না। এই ব্যাগটাও আমার আছে, আমি এটা একটু ইয়ে করছিলাম। হ্যাঁ, এই আমি ব্যাগটা ধরে আছে নিচ্ছি যে কিন্তু এই সুন্দর ব্যাগটাই হচ্ছে আপুর মানে পাটের ব্যাগ। আমরা হচ্ছে আসলে এখন এটা নিয়েই ব্র্যান্ডিং করছি, এটাই আমাদের পণ্য বলে দিয়েছি। মানে একটু ফ্যাশন সচেতন, যারা ফ্যাশন স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? সচেতন, জি জি জি, মানে ফ্যাশন সচেতন যারা, তাদের জন্য, তারা দেখা যায় সবকিছুর সাথে, সব ড্রেসের সাথে এটা ক্যারি করতে পারবে। আচ্ছা, তাহলে আমরা আপু কিন্তু অনেকগুলো জিনিস এখানে অ্যাড করে দিয়েছেন পাপিয়া সালোয়ার আপু। সেটা হচ্ছে, এটা হচ্ছে মানে চাইনিজ মেটেরিয়ালস আছে এটার মধ্যে, তারপর হচ্ছে এটা ওয়াশেবল, তারপর হচ্ছে এটাকে আমরা বিভিন্ন কি বলা যায়, এটা হচ্ছে আমাদের আহ পরিবেশ বান্ধব। এটা তো আমাদের পচে যাবে, মিশে যাবে। তো অনেকগুলো জিনিস নিয়ে আমরা আসলে এটাকে অ্যাওয়ারনেস করতে পারি। যদিও হচ্ছে পাটের জিনিসগুলোর চাহিদা আমাদের আমাদের ক্ষেত্রে, শুধু সরকারি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেই আমরা শুধু দেখি যে পাট দেওয়ার সাথে চলে আসছে সরকারি ওয়েবসাইট গুলো। তো যাই হোক, এটাকে আমরা যদি আমাদের সেগমেন্টেশন অনুযায়ী ভাগ করি, প্রথমে আমরা এটা নিয়ে একটা ক্যাম্পেইন করতে পারি যে হচ্ছে কেন এটা আমাদের প্রয়োজন, বা এটা আমাদের এটার সাথে ইমোশনাল কোনো বিষয় অ্যাটাচ করে দেওয়া, যে একসময় আমাদের পাট কল ছিল, জুট মিল ছিল, একসময় আমাদের এই বিষয়টা যে আমাদের, আমরা যে ওন করি, এই বিষয়টা আমাদেরই জিনিস। সেই জিনিসটা আমরা যদি খুব সুন্দর করে তুলে ধরতে পারি, তাহলে দেখা যাবে যে দেশপ্রেমিক মানুষরা, যারা আসলে এটা নিয়ে কাজ করতে চায় বা যারা এটাকে নিয়ে রিপ্রেজেন্ট করতে চায় বহির্বিশ্বে বা আমাদের দেশে বা যে কোনো জায়গায়, তারা আসলে কিন্তু তাদের মতো একটা শ্রেণীর কাস্টমার এই মানে কন্টেন্ট গুলোর সাথে অ্যাটাচ হবে। তো আমরা হুট করে অ্যাড দিয়ে দিলেই যে তারা আমাদের বিষয়গুলো কিনে নিবে তা না। তারপরে আমরা হচ্ছে পরবর্তী ধাপগুলোতে কেউ একজন যদি শেয়ার করতেন, আমি মানে অ্যাওয়ারনেস ধাপটা বলে দিলাম, তার দুইটা একটা পরের ধাপগুলো। স্যার, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি। জি স্যার, একটু মানে যদি বলতেন, মানে অনলাইন সেশন তো একেবারে মনে হচ্ছে আমার সামনে শুধু একটা ক্যামেরা আর ল্যাপটপ, আর আপনারা আর কি মানে ভার্চুয়ালি কানেক্টেড। একটু কথা বললে মনে হয় যে না, অডিয়েন্স আছে, আমি কথা বলছি। জি ভাই, আমি এঙ্গেজমেন্টের জন্য তখন যে এই পাটের ব্যাগটা ব্যবহার করার জন্য কি কি সুবিধা, কিভাবে আচ্ছা, মানুষ এটা সহজে ইউজ করতে পারে, এই রিলেটিভ ভিডিও বানানোর জন্য চেষ্টা করতাম, বা কন্টেন্ট বা এআই রিলেটিভ যে ভিডিও গুলো আছে এগুলো বানানোর চেষ্টা করতাম। এখান থেকে পরবর্তীতে একটা ফানেল ক্রিয়েট করে সেলসের দিকে আমার একটা অফার দিয়া, মানে এটা মানে কি বিক্রির জন্য প্রস্তুতি নিতাম। ওকে। সঞ্জিত স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর তো আমার পাপিয়া সারোয়ার ম্যাম, আপনি আপনি বলেছেন, তারপরে আমাদের আরো দুইজন টিম মেম্বার বলছে, আমি বলছি। এবার আপনি যদি হচ্ছে একটু সামারাইজ করেন যে আপনার জায়গাটা থেকে আপনি এখন কি করবেন, যে আপনার এখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হয়ে গেল, আমাদের স্যার সুন্দর একটা ক্রিয়েটিভ বানিয়েছেন, এআই জেনারেটেড খুব সুন্দর একটা ক্যাম্পেইন বানিয়েছেন, যেটার মাধ্যমে আপনার অনেক অনেক মানুষ তাদের সেই পুরাতন আহ তাদের দেশপ্রেম জেগে উঠেছে, যে না, আমাদের এক সময় আমাদের পাট, আমাদের পণ্য পাট বলছিল এক সময় এই দেশ থেকে এক সময় পাকিস্তানের পাটের মানে পাট গুলো নিয়ে বিক্রি করে সেই টাকা ওরা নিয়ে যেত, মানে সব এভরিথিং আপনার মধ্যে সব জেগে উঠেছে, মানে যে আমি এখন আমাদের পাটের পণ্যই ইউজ করব। তো এইরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যেখানে কয়েক লাখ মানুষ আপনার এই পোস্টের সাথে মানে অ্যাটাচ, মানে চলে আসছে, এঙ্গেজমেন্ট হয়ে গেছে এই জায়গাটাতে। তো সেই জায়গা থেকে আপনার কন্টেন্টও হচ্ছে মোটামুটি খুবই, এই ঈদে একেবারে আপনার কন্টেন্টে সবাই শুধু মেসেজ করে যাচ্ছে যে পাপিয়া সরোয়ার আপুর সেই পাটের ব্যাগ আমরা নিতে চাই। তো আপনি এই পরিস্থিতিতে এখন কি করবেন?
আমি সেক্ষেত্রে একটা সেলস ফানেল তৈরি করব, যেখানে হচ্ছে ব্যাপারটা কি যে সেখানে হচ্ছে আমি সেলস ফানেলে দেখাবো যে প্রান্তিক লেভেলের মানুষের সাথে এবং লাস্ট পর্যায়ে যে আমাদের সাথে রিলেট করে এই প্রোডাক্টটা হচ্ছে তারা যদি এখানে বিনিয়োগ করে তাহলে দেশের মানুষও লাভবান হবে, সাথে সেও তো আমাদের আগেই তো পূর্বেই তো আমরা এই প্রোডাক্টটার হচ্ছে বৈশিষ্ট্য তুলে ধরেছে যে আমাদের প্রোডাক্টের সুবিধা অসুবিধাগুলো, সেক্ষেত্রে তারাও লাভবান হচ্ছে। মোট কথা পুরো দেশের মানুষ মানে পুরো দেশের মানুষ এটাতে হচ্ছে লাভবান হচ্ছে এবং সেক্ষেত্রে সে এখানে মানে যাতে বিনিয়োগ করে সেটাই আসলে তুলে ধরবো, সেটাতেই সেলস ফানেল হিসাবে ক্রিয়েট করে তাকে সেলস আনবো। অসংখ্য ধন্যবাদ আপু। তাহলে আমাদের যে আলোচনাগুলো আমরা এই পর্যন্ত আপনাদের সাথে আপনাদের মতামত নিয়েছি, এটা সার্থক। কারণ হচ্ছে শেষ পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে মানে একটা ম্যাসিভ টার্গেটকে ছোট অডিয়েন্সে রূপান্তরিত করার পর আপু আসলে ইমোশনাল জায়গাটা থেকে তাদেরকে ধরে দিয়েছেন যে আমরা মানে ওই যে মানে সিটি টু রুট মানে একদম প্রান্তিক লেভেলের মানুষের সাথে আসলে আমাদের যে সম্পর্ক সংযোগ, এই সম্পর্কটা প্রকাশ করেছেন যেটা হচ্ছে মানুষকে ইমোশনালি অ্যাটাক করবে। তখন আসলে আলটিমেটলি সে চিন্তা করবে না আমিও এরকম একটা পণ্য ক্রয় করি, আমি আমার ঘরে অ্যাটলিস্ট সাজিয়ে রাখার জন্য আমার অ্যাটলিস্ট মানে মনের তৃপ্তির জন্য বা আমাদের যে পণ্য নিজের জিনিসটা আমার কাছে রাখার জন্য। যেমন হয় না আমরা যখন বাংলাদেশের জার্সি পরে যখন আমরা এটাকে যখন পড়ি তখন লাল সবুজ পতাকা থাকে তখন আমাদের ভিতরে আলাদা একটা মানে অনুপ্রেরণা কাজ করে, জাগরণ কাজ করে। তো এই ক্ষেত্রে ঠিক সেম সেও ভাববে যে না এই পাটের ব্যাগটা নিয়ে আমি যখন হেঁটে যাব আমাকে মানে সবাই যখন দেখবে, মানে হয় না ওই যে আইফোন নিয়ে যখন সবাই ওই যে আপেলের যে ছবিটা এটার জন্যই তো মানুষ আসলে এই যে আয়নার সামনে গিয়ে ভিডিও করে বা বিভিন্ন সময় গিয়ে কথা বলে, বিভিন্ন জায়গায় কথা বলে। তো এটা উদ্দেশ্য কি, মানে যে আমি যে আমার যে একটা মানে আমি যে এটা ইউজ করছি, মানে আমি যে জিনিসটা আমার কাছে আছে তুমি এটা দেখো। তো ঠিক সেই রকম জায়গাটা থেকে আপু আসলে তার ব্যাগটাকে ধারণ করলেন। আসলে আলটিমেটলি আপু তার সেলটাকে সে ক্লোজ করলেন এই জায়গায়। ঠিক এই সময় থেকেই তার হচ্ছে আলটিমেটলি কাস্টমার কেয়ারটা শুরু হয়ে গেল যে আপু আপনি তো হচ্ছে আমাদের প্রোডাক্টটি নিয়েছিলেন গত মাসে, তো কেমন আপনার ব্যাগটা, মানে কি ভালো চলছে বা চেনের কি কোনো সমস্যা হয়েছিল বা আপনার কি কোনো সমস্যা হয়েছে। এই যে আপনি যে মতামত নিলেন, সেই মতামতের কারণেই সে তো আগে আপনার সেলস ফানেলে খুব প্রপার ওয়েতে ওয়েল ডেকোরেটেড ওয়েতে আপনার আসার পরে সে যে আপনার জিনিসটা পারচেস করলো এবং আপনি যে তাকে মনে রেখেছেন। দেখবেন অনেক কোম্পানি আপনার বার্থডেতে মেসেজ দেয়, গুগল দেয়, ফেসবুক দেয়, তারপর হচ্ছে আপনার অনেক কোম্পানি আপনার মানে বিশেষ ডেটগুলো মনে রেখে সেখানে আপনাকে সেই জায়গাতে আপনাকে উইশ করে। তো সব কিছু কিন্তু আপনার যখন এই জিনিসগুলো কিন্তু ভালো লাগে। আপনি দেখবেন দিন শেষে আপনার নিজের জন্য যদি কোনো মানুষ কোনো কাজ করে, ধরেন হতে পারে কোনো গিফট পাঠানো, হতে পারে কোনো শুভেচ্ছা পাঠানো, হতে পারে আপনাকে নিয়ে একটা লেখা দেয়া, হতে পারে আপনাকে নিয়ে স্মৃতিচারণ করে সেই 8 বছর 10 বছর আগের একটা ছবি আপনার কাছে শেয়ার করে দিয়েছে। দেখবেন আপনার কাছে কিন্তু অসম্ভব ভালো লাগবে, অসাধারণ একটা ভালো লাগা কাজ করবে। আপনি হচ্ছে নস্টালজিক হয়ে যাবেন এই বিষয়টা নিয়ে, যে আলটিমেটলি আপনার মনে মনে একটা ভালো লাগা কাজ করবে। তো এটা আমাদের তখন কাজ করবে যখন আমরা আমাদের কাস্টমারের সাথে আমাদের রিলেশনশিপটা মানে ওই যে আমাদের যে ছিল যে আনশেকেবল মানে লয়্যালটির জায়গা থাকবে, যখন আমাদের বন্ধনটা একেবারে অটুট হয়ে যাবে তখন আসলে উইন উইন সিচুয়েশন কাজ করবে। আপনার কাস্টমারের যেমন ভালো লাগবে ঠিক আপনারও এই জায়গায় ভালো লাগবে, আর তখনই হচ্ছে আমাদের সেলটা হচ্ছে পূর্ণতা পাবে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আজকের এই সেশন নিয়ে, অথবা আমরা যে একটা ইনফর্মাল ডিসকাশনে ছিলাম যে দুপুরে এই রমজান মাস মানে সেকেন্ড আওয়ারে খুব একটা লেজি টাইমে, যে টাইমটাতে আসলে আমরা ঘুমানোকেই খুব বেশি প্রেফার করি, সেই টাইমে আপনি জেগে মানে আপনি এই অনলাইন একটা মিটিং এ জয়েন করে আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে একসাথে সবাই আছি। আমরা সবাই তাহলে এখানে যারা আছেন তারা অবশ্যই মানে এক একজন হচ্ছে স্মার্ট এন্টারপ্রেনিউর, তারা সকলেই হচ্ছে অনেক পরিশ্রমী, তারা সকলেই অনেক হার্ড ওয়ার্কিং পারসন, তারা সবাই হচ্ছে স্মার্ট ওয়ার্কিং পারসন, আমি ধরেই নিচ্ছি। তো আমার মনে হয় যে আপনাদের সাথে নলেজ শেয়ারিং এর সময় আমি যদি শব্দ চয়নে বা কোনো ওয়ার্ডে আমি আপনাদের সাথে কোনো মানে এমন কিছু শব্দ ইউজ করে থাকি যেটার জন্য আপনারা মানে দৃষ্টিকটু মনে হতে পারে, আমি সেই জন্য ক্ষমা প্রার্থনা করছি। এবং সেই সাথে আপনাদের যদি কোনো
প্রশ্ন থেকে থাকে যে কাস্টমার রিলেশনশিপ বা কাস্টমার ম্যানেজমেন্ট নিয়ে, বা আমরা যে আলোচনা করলাম সেই ফরম্যাট গুলো নিয়ে, বা শেয়ার করতে যদি চান কিছু আমাকে আপনারা বলতে পারেন। জি ভাই, আজকের ক্লাসটা অ্যাকচুয়ালি অনেক চমৎকার হয়েছে। তাছাড়া আপনার বিজনেস মধ্যে তো কাস্টমার সার্ভিসটাই বা কাস্টমার রিলেশনশিপটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর আপনার কাছ থেকে আজকে একটা কন্টেন্ট নিয়েছি, আমার কাছে খুব ভালো লাগছে। ওই যে ডেভেলপারের একটা কন্টেন্ট আপনি বলেছিলেন যে আপনি যে বাসায় থাকছেন এই বাসায় আশেপাশে বিএপি লোকরা থাকছে, আপনার কাছে কেমন ফিল হবে, এই কন্টেন্টটা আপনার কাছ থেকে নিয়েছি, আমার কাছে চমৎকার লাগছে এই বিষয়টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমিও সার্থক যে আমাদের আজকের সেশনটাতে হচ্ছে আপনাদের সবার কাছ থেকে আমি কথা নিয়েছি, আপনাদের সবার সাথে ইন্টারাকশন করতে পেরেছি। অনলাইন সেশন আসলে যদি আমরা কথা বলতে না পারি তাহলে তখন মনে হয় যে শুধু আমি বলেই যাচ্ছি, আমার অডিয়েন্সরা আমাকে শুনছে না, আমি তাদের কথা শুনতে পাচ্ছি না, মানে একটা কেমন যেন মনে আমার এখানে মনে হচ্ছে যে ওই যে কাস্টমার রিলেশনশিপের জায়গাটা থেকে যেমন মনে করেন কাস্টমার, তারপর হচ্ছে উদ্যোক্তা, তারপর হচ্ছে ফ্যামিলি রিলেশনশিপটা থেকে এখানে মেন্টর মেন্টি বা আমি হচ্ছে হইতে পারি যে আপনারা জুনিয়র স্কলার, জুনিয়র আপনারা সিনিয়র এন্টারপ্রেনিউর, আমি হচ্ছে জুনিয়র মেন্টর, বা যে কোনো কিছু বলা যায় যে আমরা একসাথে আছি এই সেশনটাতে এবং আমরা আমাদের নলেজ শেয়ার করছি। আমি সেটার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা পোষণ করছি ভাইয়া, থ্যাংক ইউ। আর কেউ যদি ভাইয়া সত্যি বলতে আমাদের আজকের ক্লাসের সেশনটা মানে অসাধারণ, কারণ এখানে ইন্টারেকশনটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনলাইন ক্লাসগুলোতে যদি ইন্টারেকশনের সুযোগ না থাকে তাহলে যারা এখানে শিখতে আসে বা কিছু জানতে আসে অনেক কিছুই দেখা গেল যে শুধুমাত্র এতটুকু লজ্জার ভয়ে যে ঠিক আছে কথা বলার সুযোগ দিচ্ছে না, আচ্ছা চুপ থাকি, আচ্ছা বললে আবার ওনারা কি মনে করে, মানে এই সংকট বোধের জন্য কিন্তু অনেক অনেক কিছু শিখে নিতে পারে না। কিন্তু এই যে ধরেন আজকে দিয়ে প্রায় 20টা ক্লাসের মধ্যে এরকম খুব কম ক্লাস, ধরেন 4টা কি 5টা ক্লাসে আমরা সুযোগ পেয়েছি ইন্টারেকশন করার, এবং সেই ক্লাসগুলোই কিন্তু আমাদের কাছে অসাধারণ লেগেছে। এবং যেগুলো আমরা পারিনি, যেগুলোতে শুধুমাত্র আমরা শুনেছি, সেগুলো কিন্তু অতটা ইফেক্টিভ মনে হয়নি। কারণ ইফেক্টিভ এই কারণে মনে হয়নি, ম্যাক্সিমাম ক্লাসগুলি ছিল হচ্ছে আপনার থিওরিটিক্যাল, মানে জি 2 ঘন্টা ডিউরেশনের যদি একটা ক্লাস হয় দেখা গেল যে 2 ঘন্টার মধ্যে মানে প্রায় 2.25 ঘন্টাই হয়েছে শুধু আলোচনা, শুধু কথাবার্তাই শুনছি। আর বাকি হয়তো বা 10 মিনিট বা 15 মিনিট হয়তো কোনো একটা স্লাইড নিয়ে নাড়াচাড়া করছে বা এই প্র্যাকটিক্যালি কেউ কোনো কোশ্চেন করলে একটু দেখাই দিছে। বাট এইটাই আজকের মতো যদি হয়তো আমার মনে হয় আরো বেটার হইতো, এটাও আমার একটা ফিডব্যাক হিসেবে নিতে পারেন। তো এই যে পার্থক্যটা আপনি বললেন যে সেলস করার পর বা কাস্টমার যে রেসপন্স বা কাস্টমার সার্ভিস, এটাও কিন্তু কাইন্ড অফ তাই। এই যে আজকের ক্লাসে আমরা যেটা পেলাম, এই যে সমস্ত ক্লাসে আমরা পেয়েছি সেটাই কিন্তু আমরা মনে রাখবো, যেগুলো পাইনি সেগুলো কিন্তু আমাদেরকে ওইভাবে মনের ভিতরে প্রভাব ফেলবে না। এই আর কি, এটা দিয়ে আমি উদাহরণটা দিলাম। জি স্যার, আমি চেষ্টা করেছি আর কি, মানে আপনারাও মানে খুব ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আপনারা আমার সাথে যে অংশগ্রহণ করেছেন এজন্য আমিও অনেক আপনাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি, আমি অনেক খুশি হচ্ছি। আসলে অনেক স্যার হয়তো আছেন, অনেক মেন্টর আছেন আমাদের যারা অনেক ব্যবসা জগতে বা বিজনেস জায়গাটা থেকে তারা অনেক ভালো, হয়তো ব্যাটে বলে মেলেনি। তো আমরা উদ্যোক্তাদের জায়গা থেকে আমরা আসলে সবাইকেই ভালোভাবে নেব ইনশাল্লাহ, এবং হচ্ছে আমরা আমাদের জায়গাটা থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আরো যদি কেউ একজন মতামত দিতে সমস্যা নেই, আমাদের যথেষ্ট সময় আছে। আমরা একটা ইনফর্মাল সেশন নিয়েছি, আমরা সবার সাথে আলোচনা করেছি, আপনাদের কাছ থেকে মতামত নিচ্ছি, আপনাদের ভালো লাগছে এটা এটা শুনে, মানে একজন একজন মানে যে কথা বলে সে যখন শুনতে পায় যে তার শ্রোতারা লিস্ট মানে তাকে তাকে শুনতে চাচ্ছে বা বিরক্ত হচ্ছে না, তখন এটা আসলে শ্রোতার কাছে মানে মানে যে বলে তার কাছে এটা একটা ভালো লাগার বিষয় আর কি। থ্যাংক ইউ আপনাদেরকে মতামতের জন্য। আর যদি কেউ বলতেন বা এড করতেন। আচ্ছা, আজকের ক্লাসটা আগের ভাইয়ের মতো করেই বলছি যে যথেষ্ট ইন্টারেক্টিভ ছিল। একটা বিষয় কি, যদি ক্লাস করতে বসি, টিচার যদি প্রশ্ন করেন তখন স্টুডেন্টরা উত্তর দেওয়ার জন্য ভাবে যে আমি কি উত্তর দিব। যে আপনি প্রশ্ন করলেন যে আপনাদের মতামতটা আমাকে দেন, আমি যখন আমার মতামত দেওয়ার জন্য মনের ভিতর কথাগুলো সাজাচ্ছি তখনই আমি দেখতে পাচ্ছি যে আমি অনেক বিষয় বুঝতে পারছি। যেমন আপুর পাটের ব্যাগটা নিয়ে যখন আপনি দেখালেন তখন আমার মাথায় আসলো যে আসলে আমরা দিনকে দিন নেচারের সাথে থাকতে চাচ্ছি, মানে পৃথিবীতে এত পলিউশন বাড়ছে, মানুষ প্রকৃতির কাছে ফিরে যাচ্ছে। আমাদের দেশে ক্রাফটের চাহিদা এত বেশি জন্যই পুরো বিশ্বের ভিতরে সবচেয়ে বড় ক্রাফটের একটা স্টোর, যেটা আরো রিসেন্ট এটার উদ্বোধন হয়েছে 13 তালা। তো সেটা আমরা করতে পারছি কারণ এই
পণ্যগুলোর চাহিদা আছে। তো আমি আপনার ক্লাস করতে করতে আপনি যখন প্রশ্ন করছিলেন তখন আমি প্রতিটা প্রশ্নের জন্য নিজের মনের ভিতর কথা সাজাচ্ছিলাম যে আচ্ছা স্যারের কোশ্চেনের এই অ্যান্সারটা দেওয়া যায়। যখন কথা সাজাচ্ছি তখনই আসলে বুঝতে পারছি যে আমাকে আজকে যা যা শেখানো হচ্ছে সেটা আমি শিখছি। এই যে হচ্ছে এটাকে আমি বলতে পারি যে টিচিং অ্যাজ এ লার্নিং, মানে আপনি শিখাচ্ছেন, আপনি নিজেও শিখতেছেন, আমি শিখছি, পাশাপাশি আমি শিখাতেও পারছি। এটাই আজকের ক্লাসটা আসলে অনেক অসাধারণ ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনাকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। মাস্টার মাইন্ড ই কমার্স মাস্টার মাইন্ডের পক্ষ থেকে আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। আসলে আমরা এখানে যারা আছি যে আমরা একটা বয়স পার করার পরে আসলে আমাদেরকে নতুন করে কিছু শেখাতে হয় না, নতুন করে কিছু বোঝাতে হয় না। শুধু আমাদের মধ্যে যে জিনিসটা আছে সেটাকে আমাদের একটু নার্চার করতে হয়, একটু ডেভেলপ করতে হয়। যেমন আমাদের ঐতিহাসিক জন ড্রাইডেন একটা কথা বলেন, আমি আসলে রিলেট করার চেষ্টা করি যে মানে কোটেশন গুলো যে আছে আপনার, সেই কোটেশন গুলোর আসলে একটা মূল ভাব যে বড় বড় ব্যক্তিরা যে বলে গেছেন, সাহিত্যিক দার্শনিক, তারা আসলে এটার মধ্যে যথেষ্ট একটা সংযোগ সূত্র রেখেই গেছেন। যেমন আমরা যদি কেউ একজন যদি বলেন আমাদের সাথে যে আমাদের যে প্রতিনিয়ত আমরা কাজের মধ্যে কিন্তু আমরা সাবকনশিয়াস মাইন্ডে যে জিনিসটা করি সেটা কিন্তু আমাদের হ্যাবিট। আমরা কিন্তু খেয়াল করছি না যে আমরা আসলে সকালবেলা ঘুম থেকে উঠে কত স্টেপ পা ফেলে ওয়াশরুমে যাচ্ছি, কত স্টেপ পা ফেলে আমরা ঘরের বাইরে যাচ্ছি, কোন হাত দিয়ে আমরা মানে আমরা আমাদের দরজাটা লকটা খুলছি এবং কত সময়ে খুলছি, এই জিনিসগুলো কিন্তু আমরা কেউ লক্ষ্য করি না। ইটস অল অ্যাবাউট হ্যাবিট। আপনারা কেউ কি একজন শেয়ার করতে পারবেন যে আসলে হ্যাবিটটা কি জিনিস আমাদের? যেটা হচ্ছে আমি বলি যেটা হচ্ছে আমরা প্রতিনিয়ত হচ্ছে একই ধরনের অভ্যাস দিয়ে মানে যে কাজটা মানে অভ্যাস দিয়ে যাই, যে কাজটা প্রতিনিয়ত একই ধরনের হয়। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। মানে এটা নিয়ে জন ড্রাইডেন একটা মন্তব্য করেছেন, থ্যাংক ইউ আপু। সেটা হচ্ছে উই ফার্স্ট মেক আওয়ার হ্যাবিটস, দেন হ্যাবিটস মেক আস। এটা হইতে পারে আমাদের কাস্টমার রিলেশনশিপের ক্ষেত্রে অথবা হচ্ছে আমাদের ফ্যামিলি রিলেশনশিপের ক্ষেত্রে। আমার একটা হ্যাবিট আছে যে আমি বাসায় আসার পরে বা আমি যেখানেই থাকি না কেন আমি ঘন্টার পর ঘন্টা আমি ফোনের স্ক্রলিং করে যাচ্ছি, ঘন্টার পর ঘন্টা ফোনের স্ক্রলিং করে যাচ্ছি। ইটস আ ব্যাড হ্যাবিট। কারণ এই যে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাইলাম যে মেট্রো রেলের উপরে দিয়ে হাঁটি যাওয়ার কথা, আমি আপনাদেরকে বললাম এটা ইমাজিন করেন না, আপনারা এটা ইমাজিন করে ফেলছেন। তাহলে দেখেন আমাদের সাবকনশিয়াস মাইন্ড কত পাওয়ারফুল যে একটা কথা বলা মাত্র আমাদের মাথার মধ্যে ইমেজ চলে আসে। আর আপনি যখন ফোন নিয়ে সেটাকে স্ক্রলিং করছেন, আপনি সেই জায়গায় ভিডিও দেখছেন, আপনি সেই জায়গায় স্ট্যাটিক ইমেজ দেখছেন, আপনি সেই জায়গায় ভায়োলেশন দেখছেন, আপনি সেই জায়গায় ভিডিও দেখছেন, আপনি এমন কিছু নাই যা আপনি দেখছেন না। তো আলটিমেটলি আপনার তো এই যে ব্রেইন, সাবকনশিয়াস মাইন্ড, আপনার এমন হতে পারে যে আপনার কাস্টমারের সাথে একটা ফোন কল আছে, একটা মিটিং আছে, সেই সময় আপনার ফোন স্ক্রলিং করতে আপনি বিশাল ম্যাসিভ লেভেলের একটা ভায়োলেশন দেখলেন। যেমন আজকেও শুনলাম যে উত্তরাতে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এইরকম জিনিস যখন আপনি শোনাটাই তো কেমন একটা আতঙ্কের বিষয়, আপনি যখন দেখলেন জিনিসটা তখন দেখবেন যে আপনার আলটিমেটলি আপনার ভিতরে আপনার মাইন্ডসেট নষ্ট হয়ে গেছে, আপনার খারাপ লাগা কাজ করছে, আপনি নিজেও বুঝতে পারছেন না যে আপনার মানে রুটটা কোন জায়গায়, আপনি কোন জায়গায় কনসেন্ট্রেশন করতে পারছেন না, আপনি আপনার ব্যবসা বাণিজ্যে, আপনার কাস্টমারদের সাথে, আপনার ফ্যামিলিতে কোনো জায়গাতেই আপনাকে রিলেট করাইতে পারছেন না। তো সেই জায়গাটাতে আমাদের সমস্যা কি হয়, এই যে আমি একটা জিনিস আপনাদেরকে বলেছিলাম যে ওই ইমাজিনেশন, ইমেজ। তো আমরা চেষ্টা করব যে যতটা সম্ভব পারা যায় আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে, আমাদের ব্রেইনকে, আমাদের বিজনেস নিয়ে, আমাদের কাস্টমারকে নিয়ে এবং আমাদের সারাউন্ডিংস যে কাজগুলো আছে সেই কাজগুলো নিয়ে জাস্ট একটা পজিটিভ মানে ভাইব ক্রিয়েট করার জন্য, যেটা আমাদের ব্রেইনে আসবে এবং আমাদের ব্রেইন থেকে যে জিনিসটা আমাদের কাজের মাধ্যমে আমাদের ওয়ার্ক ফ্লো নির্ধারণ করবে। এই জন্য জন ড্রাইডেন বলছেন যে উই ফার্স্ট মেক আওয়ার হ্যাবিটস, দেন হ্যাবিট মেক আস। তো এটা কেমন করে যে আমাদের ওই যে একটা বই আছে না হ্যাবিট নিয়ে, কি যেন একটা বই, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, কেউ যদি আপনারা আমাকে একটু অ্যাসিস্ট করেন। হ্যাবিট নিয়েই বইটা, অ্যাটমিক হ্যাবিট।
হ্যাঁ, অ্যাটমিক হ্যাবিট, থ্যাংক ইউ সো মাচ। তো ওই বইটাতে কিন্তু আপনার দেয়া আছে যে একটা অভ্যাস কিভাবে আপনার মানে আজকে ধরেন আমি একটা জিনিস 1 মিনিট করলাম, কালকে 1 মিনিট করলাম, পরশুদিন 1 মিনিট করলাম, এইভাবে যখন আমি 21 ডেজ করব, বিলিভ মি, শুধু 1 মিনিটের কথা বলছি আমি, শুধু 1 মিনিট, এটা যে কি পরিমাণে একটা মানে অ্যাচিভমেন্ট হয় আপনার বছর শেষে। বিজ্ঞান বলে যে আমরা যদি 21 দিন করি তাহলে এটা অভ্যাস হয়ে যায়, আর আমরা যদি সেই 21 দিনের অভ্যাসটাকে 90 ডেজ কন্টিনিউ করি তখন সেটা আমাদের একটা বেসিক হ্যাবিট হয়ে যায়, যেটা আমাদের সাবকনশিয়াস মাইন্ড ধারণ করে। আপনি রিলেট করে দেখবেন যে আপনার যে কোনো কাজ, ধরেন আপনি রাত্রে দেরি করে ঘুমান, এটা হচ্ছে আপনার একটা হ্যাবিট। এই হ্যাবিটটা কিন্তু আপনার একদিনে যাবে না, 2 দিনে যাবে না। তারপরে আপনি ধরেন খুব দ্রুত ঘুমান, এটাও আপনার হ্যাবিট, এটা একটা গুড হ্যাবিট হতে পারে। আপনি দ্রুত ওঠেন, এটা একটা গুড হ্যাবিট হতে পারে। এই হ্যাবিটটা কিন্তু বিলিভ মি একদিনে সম্ভব না। প্রথম আপনি চেষ্টা করবেন 21 দিন, এটা হয়তো হবেই না, আপনার হয়তো 9 ডেজ 10 ডেজে গিয়ে এটা আটকায় যাবে, হবে না। এটা হতে পারে আপনার বিজনেস ডেভেলপমেন্টের জন্য আপনি প্রতিদিন 5 মিনিট সময় রাখছেন, হতে পারে আপনার কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টের জন্য আপনি প্রতিদিন 1 মিনিট সময় রাখছেন, কিন্তু আলটিমেটলি দেখবেন 1 মাস শেষে গিয়ে আপনার জন্য এটা কত বড় একটা অর্জন হয়। আপনি গুগল ডকে 1 মিনিট করে প্রতিদিন, এটার জন্য আপনি জাস্ট করতে পারেন যে আপনি যে অভ্যাসটা আপনার এখন চলমান আছে। আমরা তো ব্রাশ করি, আমরা তো এটা একটা কমন একটা আমাদের হ্যাবিট যে আমরা ব্রাশ করি। ধরেন আপনি সেট করলেন যে আপনি মানে সকালবেলা প্রতিদিন যখন ব্রাশ করবেন অথবা রাতে যখন ব্রাশ করবেন, ওই ব্রাশ করার ঠিক পরের মুহূর্তেই আপনি আপনার শাওয়ারের সামনে আপনি লিখে রাখতে পারেন যে আমার কাস্টমার রিলেশনশিপ নিয়ে আমার হচ্ছে 1 মিনিটের একটা সেশন আছে, আমার 2 মিনিটের একটা সেশন আছে। আপনি ওই সময় সবকিছু অফ করে আপনি 2 মিনিট ভাবেন আপনার কাস্টমার রিলেশনশিপ নিয়ে, দেখবেন 30 দিন পরে এটা আপনার হচ্ছে অনেক বড় একটা হ্যাবিটে রূপান্তরিত হয়ে গেছে। এবং ইটস অল অ্যাবাউট সিস্টেম। আপনার হ্যাবিটটা তখন আপনাকে একটা সিস্টেমের মধ্যে ফেলে দিবেন। একটা হ্যাবিটকে তখন আপনি আরেকটা হ্যাবিটের সাথে রিলেট করার চেষ্টা করতে পারেন, জোড়া লাগাতে চেষ্টা করতে পারেন, তখন আপনার ওই জিনিসটা একটা সিস্টেমেটিক ওয়েতে চলে আসবে। আপনি যতই গোল সেট করেন না কেন যে আমি এত রেভিনিউ করব, আমার গোল ওই মাসে অমুক করবো তমুক করবো, আমরা জীবনে বহু রুটিন করেছি, আমরা ওয়ার্ক ফ্লো প্রচুর করেছি, আলটিমেটলি দিন শেষে আমাদের মনে হয় যে সবগুলো কেন যেন মনে হয় যে এটা কাজ করছে না। আমাদেরকে আগেই ধরে নিতে হবে যে এই জিনিসটা করার জন্য আমাদের একটা একটা গুড হ্যাবিট দরকার। আর গুড হ্যাবিটটা কি জিনিস, মানে হ্যাবিট আমি প্রথমে করব, তারপর হ্যাবিট আমাকে দৌড়ানি দিবে যে এটা তুই কর। মানে এটা তোর সাবকনশিয়াস মাইন্ডে পুরা সেট আপ হয়ে গেছে, মানে এটা আমাকে করতে হবে, আমি এটা না করে কোনোভাবেই পারি না। ইটস অল অ্যাবাউট হ্যাবিট। তো একজন আপু বলেছিলেন, ধন্যবাদ। এটা আসলে কাস্টমার রিলেশনশিপ মেনটেন, তারপর হচ্ছে আমাদের যে ছোট ছোট হ্যাবিট, আমাদের যে সিস্টেমেটিক ওয়ে, যে আমাদের গোল সেট করার চেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের একটা সিস্টেম, একটা আমাদের ওয়ার্ক ফ্লো, আমাদের একটা মানে স্ট্রাকচার অনুযায়ী কাজ করা, ঠিক সেটার সাথে লিঙ্ক করার কারণে মানে এই কথাগুলো আসলো এবং আমি বলে ফেললাম। আপনারা কি বিরক্ত হয়েছেন এই জন্য? না স্যার, আসলে অসম্ভব ভালো লাগছে। আসলে কিছু কিছু জিনিস সত্যি করার থেকে শুনতে খুব ভালো লাগছে। ভালো কথা শুনতে ভালো লাগে। আচ্ছা, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে এই রোজার দিনে এই একটা অবসর দুপুরে আপনারা স্মার্ট অন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টে এসে মানে কিছু কথা আপনাদের সাথে শেয়ার হলো, আপনারাও করলেন। আমরা আর যদি কেউ মতামত দিতে চান, যে দু একজন যদি কেউ উইলিংলি বলতে চান, আমরা বলার পরে আমাদের সেশনটা আমরা আপাতত এখানে সমাপ্ত করব। কিন্তু বিষয়টা এমন না যে আমাদের সেশন সমাপ্ত হয়ে গেল, কাস্টমার রিলেশনশিপ নিয়ে সেশনের আসলে সমাপ্তি হয় না। আপনি চ্যাট জিপিটিতে যাবেন, আপনি হচ্ছে ডিপসিকে যাবেন, আপনি হচ্ছে জিমিনিতে যাবেন, আপনি জিজ্ঞেস করতে পারেন তাদেরকে। মানে আগে একটু ট্রেন করবেন যে আমি অমুক বিজনেস করি, আমার এই বিজনেস আছে, আমার এই জিনিস আছে, তুমি হচ্ছে আমাকে ধরে নাও যে তুমি হচ্ছে একজন স্পেশালিস্ট এই বিষয়ে, তুমি আমার মেন্টর, তুমি আমাকে এই বিষয় নিয়ে ট্রিট করো। দেখবেন আপনি যদি 3 দিনের পরিকল্পনা চান, আপনি যদি 5 দিনের চান, আপনি যদি 10 দিনের চান, 20 দিনের চান, সব পরিকল্পনা আপনাকে তারা ধরায় ধরায় করে দিবে। মানে এটা আপনার এখন এত সহজ এবং এত ইজি হয়েছে যেটা আসলে হচ্ছে বলে প্রকাশ করা যাবে না। তো আমার মনে হয় যে আমাদের সেশন শেষ হইলেও সেটাকে রিলেট করে আপনারা আপনাদের কাস্টমার রিলেশনশিপ বিল্ড করবেন, এবং কাস্টমার রিলেশনশিপ নিয়ে কাজ করার একটা বিষয় আছে এখানে। প্রয়োজনে একজন প্রথম অবস্থায় আমাদের টিম ছোট থাকলে আমরা নিজেরা কাজ করব, তারপরে এটার মানে দেখবেন যে বড় বড় কোম্পানিগুলো তাদের কাস্টমার রিলেশনশিপটা নিয়ে, কাস্টমার কেয়ার নিয়ে তারা কিন্তু অনেক বেশি কনসার্ন। তো আমরাও এই জায়গা থেকে আমাদের যখন ছোট ইনিশিয়েটিভ, আমাদের যখন 5 জন ক্লায়েন্ট, আমাদের তখন তাদের টেক কেয়ার করার সুবিধা। যে ক্লায়েন্ট আমার প্রতি মাসে কেনে, যে ক্লায়েন্ট আমার মানে নিয়মিত কেনে, তাকে কি আমার একটা
রকমারি থেকে একটা বই পাঠাতে আমার কোনো সমস্যা আছে? তাকে কি আমার ছোটখাটো কমপ্লিমেন্টারি গিফট পাঠাতে সমস্যা আছে? আমি এগুলো কিনে স্টোর করে রাখবো। তার যে চাওয়া, তার যে মানে প্রত্যাশা, তার চেয়ে আমি বেশি কিছু দেই, একটু বেশি কিছু দেই, আমাকে রিভিউ চাইতে হবে না। আমি নিজেই যখন আমি ফোনের কি যেন আমি একটা অর্ডার দিয়েছিলাম, ফোন কভার, ওর সাথে আমাকে একটা ওই যে ছোট পিন গুলো থাকে না, যে সিম সিম বের করা যায়, আমাকে 3টা দিয়েছিল। আমি এত খুশি হয়েছিলাম যে আমি দাঁড়া যায় আমি সেই জায়গায় আমি রিভিউ দিয়েছিলাম তার মানে ইয়েতে, বিজনেসে গিয়ে, যে এই জিনিসটা ছোট, হয়তো 10 টাকাও তার খরচ পড়েনি, কিন্তু জিনিসটা আমাকে মানে আমার উপকারে লাগছে, মানে আমার এটা ব্যবহারের জন্য আমার নিত্য প্রয়োজনীয় একটা জিনিস হয়ে উঠেছে। তো এই বিষয়টা আসলে আমরা খেয়াল রাখবো, এবং হচ্ছে আমরা সর্বোপরি আমাদের কাস্টমার রিলেশনশিপ মেনটেন করব, এবং এই জায়গা থেকে আমরা আমাদের সর্বোচ্চ রেভিনিউ জেনারেট করার চেষ্টা করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের সাথে খুব সুন্দর একটা সেশন সম্পন্ন হলো। আমি আমি কথার মধ্যেই আসলে আমি আপনাদেরকে ছোট্ট করে আমার ইন্ট্রো দিয়েছি। আমি আমি আলামিন, আমার ব্র্যান্ড নেম অ্যাক্টিভ আলামিন। আমি আসলে হচ্ছে 2000, আপনারা তানভীর রেজওয়ান স্যারকে চেনেন, আমার সরাসরি গুরু। আমি হচ্ছে 2017-তে, প্রায় আজ থেকে 8 বছর আগে, দেখতে পাচ্ছেন একটা ছবি এখানে, যে তার সাথে ওয়ার্কশপের মাধ্যমে আমার ডিজিটাল মার্কেটিং জগতে প্রবেশ। এখন আমি হেড অফ ডিজিটাল মার্কেটিং হিসেবে আছি স্প্রেনার্সে। তো আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন, এবং হচ্ছে আজকের সেশন থেকে যতটুকু আপনারা উপকৃত হয়েছেন, সেটার সাথে আমি যে মেটেরিয়ালস গুলো বললাম, এআই কে কাজে লাগিয়ে, আপনাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স কে কাজে লাগিয়ে, আশেপাশের মানুষের মতামতকে কাজে লাগিয়ে আপনাদের বিজনেস ডেভেলপমেন্টে আপনারা কাজ করবেন। আর অবশ্যই আপনারা আপনাদের ধৈর্যের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা। আর আমার পক্ষ থেকে এই পর্যন্তই ছিল। আপনাদের যদি আর কারো কিছু বলার থাকে তাহলে জাস্ট একটু কমপ্লিমেন্ট নিয়ে আমি শেষ করে দেবো। না ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে ক্লাসটা খুব ভালো লাগছে, আর আপনার ক্লাস আমরা আরো চাই যদি সুযোগ থাকে আর কি। ইনশাল্লাহ, ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এবং আপনাদের সবাইকে সুস্থতা দান করুক। আপনাদের সবার জন্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য শুভেচ্ছা, শুভকামনা। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।